আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। স্বাগত জানাচ্ছি আজকে লাইভে, এবং আজকে লাইভের তোমাদের সেকেন্ড পেপার স্পেশাল এইচএসসি 25 এবং 26 এটার জন্য খুব ইম্পর্টেন্ট একটা এই টপিক। এটা স্পেশাল ওয়ার্ড এন্ড ফ্রেজ এবং খুব সহজ একটা টপিক, যেখান থেকে তুমি 5 নাম্বার নিশ্চিত করাটা কোনো ব্যাপারই না। তবে আজকে দেখবো এই সহজ টপিকটা আরো কত সহজে পড়ানো যায়। তাইলে যারা যারা লাইভটা দেখছো একটু আমাকে এনশিওর করো আমাকে শোনা যাচ্ছে কিনা, আমি অডিয়েবল কিনা, আর হচ্ছে আমাকে কি ভালো করে দেখা যাচ্ছে কিনা। তোমাদের কি অবস্থা, সবার কে কোথা থেকে বলছো আমাকে একটু শেয়ার করার জন্য একটু সুযোগ দিবা। ওয়ালাইকুম আসসালাম ওয়াফি, আচ্ছা সরি মাফি, আমি ভুল বলেছি। ঠিক আছে, সবাইকে সবার সালাম নিলাম, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু শেয়ার করার জন্য সুযোগ চাচ্ছি তোমাদের কাছ থেকে, সবাই আমাকে একটু সুযোগ দিবা আমি যাতে লাইভটা শেয়ার করে দিতে পারি। হ্যাঁ, তোমরাও একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও। আজকের টপিকে 5 নাম্বার নিশ্চিত, 5 নাম্বার একেবারে নিশ্চিত থাকবে, কোনো মিস যাবে না। 5 নাম্বার মিস যাবে না একটা নাম্বারও, তবে 5 নাম্বার মিস যাবে না। সবাই লাইভটাতে জয়েন করে ফেলো এবং প্রত্যেকে যে যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। আমাকে একটু সময় দিবা, আমি একটু শেয়ার করে নিচ্ছি। তো সবার কি অবস্থা, কেমন আছো সবাই, কেমন যাচ্ছে তোমাদের যে এই পড়াশোনা, আমাকে একটু জানাও কেমন। আর কি কি টপিকের উপর তোমাদের জন্য কিছু শর্ট ভিডিও দিচ্ছি, এগুলো কতটুকু হেল্পফুল তোমাদের জন্য এটাও একটু জানাও। তো আমি আরেকটু সময় নিচ্ছি আমি লাইভটা শেয়ার করার জন্য, তোমরাও একটু শেয়ার করে দাও যাতে তোমাদের সকল বন্ধু বান্ধবরা যারা যারা তোমাদের মতো এইচএসসি এক্সামিনি তারা যাতে এই ভিডিওর মাধ্যমে দেখো। নলেজ শেয়ারিংটা একটা আলটিমেটলি একটা ভালো বিষয়। এটা তোমার এটা বলতে পারো এক ধরনের সদকায়ে জারিয়ার মতো। হ্যাঁ, তোমাকে যথেষ্ট হেল্পফুল, এটা যথেষ্ট হেল্পফুল, এবং সবাই কে শেয়ার করার মাধ্যমে তোমার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, বরং তোমার লাভ হচ্ছে। একটা স্টুডেন্ট তোমাকে যদি একটা কিছু শিখতে পারে তোমার জন্য দোয়া করবে। ঠিক আছে, আমি শেয়ার করে দিলাম যতটুকু পেরেছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে। তোমরাও শেয়ার করে দিয়ে জাস্ট ডান লিখে দাও স্যারের জন্য যে শেয়ার ডান। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাইলে আমরা আমাদের লাইভ ক্লাসটা শুরু করছি। ওকে, হ্যাঁ, একটু সবার একটু সালামগুলো নি। নূর হোসেন আছে, অর্থাৎ আমাদের জেনি আছে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার রাইটিং পার্টের সাজেশন দেন প্লিজ। আচ্ছা, রাইটিং পার্টের সাজেশন দিব, কাদের জন্য দিব, 25 নাকি 26 বলতে হবে। ঠিক আছে, সবাই জয়েন করে ফেলছি আশা করি। ঠিক আছে ঠিক আছে, এখন আমাদের এটা হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেন আসবে, 2 নাম্বার কোয়েশ্চেনে আসবে, ইংরেজি সেকেন্ড পেপারে 2 নাম্বার কোয়েশ্চেন আসবে। তো এটা নিয়ে আমরা এখন কথা বলবো। আশা করি সবাই লাইভটা এতক্ষণে শেয়ার হয়ে গেছে এবং শেয়ার ডান আশা করি। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে এখানে রাইটিং পার্টও পড়বো। রাইটিং পার্টে কি কি পড়বো, একটা বুক ফেয়ার নামে একটা হচ্ছে কম্পোজিশন পড়বো, সাথে হচ্ছে একটা ফর্মাল লেটার পড়বো। ফর্মাল লেটার কিভাবে লিখতে হয়, কিভাবে হলে নাম্বার পাই সেটা নিয়ে আলোচনা করব। সাথে হচ্ছে একটা কম্পোজিশন টাইপের, মানে এটা প্যারাগ্রাফ বলা যায়, কম্পোজিশন পার্ট থেকে দিয়েছে বলে কম্পোজিশনটা লিখেছি। সেখানে আমরা ইউজ এন্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন পড়বো, ধরে ধরে আস্তে আস্তে বুঝে বুঝে পড়বো। সাথে আমাদের থাকবে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজ। আমি একটু সর্দি, আমার একটু সর্দি নিচ্ছে তো আলহামদুলিল্লাহ। তো আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ, ঠিক? ওকে, সবাই একটু শেয়ারটা ডান করে দাও, আর ডান বলে বলে দাও শেয়ার ডান। তো আমাকে তো ভালোই চমৎকারই করছে দেখাচ্ছে মনে হয় না। আজকে টি শার্টটা কেমন সে দেখে আমাকে একটু জানাও, সে টি শার্টে কেমন লাগতেছে। আচ্ছা, যাই হোক, তোমরা এদিকে জানাও। আমি আমাদের রুলস দিয়ে আমাদের পড়াটা শুরু করছি। এখানে পেন কই, পেন তো খুঁজে পাচ্ছি না। পেনটা আচ্ছা, ইয়েস, ঠিক আছে, ওকে। তাইলে আমাদের প্রথম যে কাজটা করছি, দেখি তোমাদের সবার কাছ থেকে একটা ফিডব্যাক চাইবো। প্রথমে হচ্ছে মানে কোনো কিছু
কারো কাছ থেকে একটা কিছু চাইতে গেলে সে কিছু মনে করবে কিনা সেটার জন্য আমরা একটা ফ্রেজ ইউজ করি, এটার নাম হচ্ছে উড ইউ মাইন্ড। ওকে, এটার নাম কি? উড ইউ মাইন্ড। ঠিক আছে, আচ্ছা তাহলে উড ইউ মাইন্ড এর পরে ভার্ব শেষে কি হয়? আইএনজি হয়। এবং উড ইউ মাইন্ড, যেমন আমি বলতে পারি উড ইউ মাইন্ড asking would you mind getting your phone number, would you mind having a cup of tea, would you mind এর পরে ভার্ব শেষে আইএনজি হয়। আচ্ছা সবাই একটু শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। আচ্ছা তাহলে would you mind মানে কিছু মনে না করলে, কেমন? তারপর would you mind এর পরে হচ্ছে আমি পড়তে যাচ্ছি what does look like, একদম সহজ পড়া দিয়ে শুরু করছি আগে, তারপর আমরা একটু প্র্যাকটিস করব। what does look like মানে হচ্ছে কোনো কিছু দেখতে কেমন বুঝাতে, যা তুমি দেখো না। এখানে লুক, লাইক এবং সিন এই তিনটা শব্দ থাকবে, যেটাতে হোয়াট ডাজ লুক লাইক হবে। তো তারপর হচ্ছে হোয়াট ইফ, হোয়াট ইফ মানে হচ্ছে কেমন হবে। হোয়াট ইজ ইট লাইক মানে হচ্ছে কেমন হবে, কেমন হবে যদি এমন একটা কাজ করি তাহলে কেমন হবে, এমনটা বুঝাতে হোয়াট ইজ ইউজ করি আমরা। হোয়াট ইফ এর পরে তোমাকে ভার্ব লিখতে হবে, হোয়াট ইজ ইট লাইক এর পরে ভার্ব শেষে আইএনজি করতে হবে, মানে কেমন হবে বুঝাতে, এই টাইপের আর কি। হ্যাঁ, আর কোনো কিছু চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, মানুষটা কেমন, এমনটা বুঝাতে আমরা হোয়াট ইজ ডট ডট লাইক ইউজ করব। দেখি এই চারটা প্রশ্নের উত্তর তোমরা দিবা, সহজ করে উত্তরটা দেবো। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, এই যে স্বাগত জানাচ্ছি। লাইভটা শেয়ার না করলে, মেনশন না করলে আমরা আরো ক্লাসকে জমজমাট করতে পারবো না, অনেক কিছু শিখবো আজকে। দেখি ফার্স্ট ওয়ান, হ্যাভিং এ কাপ অফ টি, এক নাম্বারটা কি অ্যান্সার হবে? সবাই একটু দ্রুত একটু কমেন্টে জানাও, কার কমেন্টটা সবার আগে আসে আমি একটু দেখে নিই। এখানে লিখে আছে ড্যাশ হ্যাভিং এ কাপ অফ টি, সেখানে আমরা কোনটা লিখবো বা কোন ফ্রেজটা এখান থেকে লিখবো আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও। দেখি মানে কে আগে দিতে পারে। উড ইউ মাইন্ড, আচ্ছা কাউসার লিখছে উড ইউ মাইন্ড, তাহলে প্রথম অ্যান্সারটা আমি কাউসার থেকে পেয়েছি। কাউসার বলছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। দেখি মানে প্রথম অ্যান্সার পেয়েছি, এটা সঠিক কিনা এখনো বলছি না। দেখি সবাই অ্যান্সার দাও খুব দ্রুত, সবার অ্যান্সার চাই। হ্যাভিং এ কাপ অফ টি, একদম সহজ থেকে পড়াটা শুরু করেছি, সবাই অ্যান্সার দিতে হবে। তারপর হচ্ছে যে এই যে ফারিয়া বলছে উড ইউ মাইন্ড, তারপর হচ্ছে আশা আফরোজ বলছে উড ইউ মাইন্ড। আস্তে আস্তে সবাই এই কমেন্ট করতে থাকো, অ্যান্সার করতে থাকো, প্র্যাকটিসও হলো। আচ্ছা স্যারের কি মাত্র 5 মিনিটে 60 জন? আচ্ছা দীপ্তা অসংখ্য ধন্যবাদ, তোমাদেরই পাওয়ার, তোমরা না আসলে তো এটা হতো না। তারপর হচ্ছে এই যে তামিদ বলছে উড ইউ মাইন্ড, তারপর অচেনা রাজপুত্র বলছে হোয়াট ইজ লাইক, হোয়াট ইজ লাইক হতে পারতো, হ্যাঁ ওটার নিয়েও কথা বলছি। হ্যাঁ তবে এরকম একটু অন্য কোনো অ্যান্সার দিলে আমরা আর একটু ক্লিয়ার হতে পারবো। হ্যাঁ ঠিক আছে, হোয়াট ইজ লাইকও করতে পারতো, বাট কেন নয় সেটা একটু পরে বলছি, আগে সবার অ্যান্সার চাচ্ছিলাম। উড ইউ মাইন্ড বলছে হচ্ছে আচ্ছা আমরা দেখি কারা কারা অ্যান্সার গুলো দিচ্ছে। উড ইউ মাইন্ড, আরো কয়েকজন থেকে অ্যান্সার পেলাম। সুইটি বলছে উড ইউ মাইন্ড, হ্যাঁ তারপর হচ্ছে আর কারটা পাবো, তারপর হচ্ছে যে সারা বলছে স্যার ইকোনমিক্স ক্লাস, আজকে ইকোনমিক্স ক্লাস তো নাই মনে হয় আমাদের যে রুটিনে, যে লাইভ ফ্রি লাইভ ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ ইকোনমিক্স ক্লাসও হবে। তো এরপরে হচ্ছে উড ইউ মাইন্ড বলেছে সুইটি, তারপর সারা, তারপর হচ্ছে রিপা বলেছে হাই, হাই হাই বললে আমি বলতে হবে হ্যালো, ঠিক আছে বললাম। হোয়াট ডাজ লুক লাইক কেন হবে, মানে উল্টাপাল্টা অ্যান্সার বলতেছো তুমি সামিহা, উল্টাপাল্টা অ্যান্সার দিচ্ছে আমাদেরকে, যাতে আমরা এটা নিয়ে একটু এই যে কথা বলতে পারি। আমরা এক নাম্বার এটা জিজ্ঞেস করেছি। বি প্লাস আইন যে কাপ অফ টি, এক কাপ চা কারো কাছ থেকে চাওয়া হচ্ছে, মানে আপনি এক কাপ চা দিতে গিয়ে আমাকে কিছু মনে করবেন কিনা, সেটার জন্য আমরা এখানে অবশ্যই উড ইউ মাইন্ড লিখতে হবে। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, ঠিক আছে এইভাবে অ্যান্সার করবো। তারপরটাতে 2 নম্বরে এটা দেখে কি হবে দেখো, এই যে স্যাটেলাইটটা আমি তোমাকে বলছি, এটা হচ্ছে ঢাকা বোর্ড 19-এ, স্যাটেলাইট টা দেখতে কেমন, এটাতে আমরা কোন অ্যান্সারটা করব। তারপর 3 নম্বরে বলছি, একসাথে বলতে হবে অ্যান্সার গুলা, একসাথে না হলে একটা পর একটা বলতে পারো, 1 2 3 করে বলে দিচ্ছি। 3 নম্বরে বলবা যে তোমার বাবা
মানুষটা কেমন। তাইলে এখানে আমরা কোনটাতে ইউজ করব, একটা হচ্ছে হোয়াট ইজ ডট ডট লাইক, একটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। এই দুইটা কোনটাতে কোনটা ইউজ করব। মানুষ যাকে আমরা যেটা দেখতে কেমন সেটাতে কোন ফ্রেজ ইউজ করব, যেটা মানুষ হিসেবে কেমন বা তার এই যে চারিত্রিক বৈশিষ্ট্য কেমন এটা বুঝতে আমরা কোন ফ্রেজ ইউজ করব। দেখি খুব দ্রুত। ও আচ্ছা, নেট প্রবলেমের কারণে যাইনি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আমি মনে করছি তুমি দুষ্টুমি করে দিছো এটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সবার অ্যান্সার পাচ্ছি। টেনশনে আছি, রিপা টেনশনে আছে কিসের জন্য? বেশি ঘুম আসতেছে এটার জন্য। আচ্ছা ঠিক আছে। আর হোয়াট ডাজ লুক লাইক 2 নম্বরে, 3 নম্বরে হচ্ছে হোয়াট ইজ লাইক, হোয়াট ডাজ লুক লাইক। ঠিক আছে, একদম সহজ প্রশ্ন, সহজ প্রশ্নের সহজ উত্তর, সবাই অ্যান্সার গুলো দাও। আচ্ছা তারপর হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, তারপরে 2 নম্বর হোয়াট ডাজ লুক লাইক, ভেরি গুড ওয়ান তাসনিম। তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস। তারপর হচ্ছে কাউসার বলছে হোয়াট ইফ, হোয়াট ইফ হলে সাবজেক্ট ভার্ব হবে, হোয়াট ইফ হলে সাবজেক্ট ভার্ব হবে, সাবজেক্ট ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হবে, মাঝখানে একটা দুইটা ওয়ার্ড, দুই পাশে দুইটা গ্যাপ হলে ইদার হোয়াট ডাজ লুক লাইক না হলে হোয়াট ইজ লাইক। প্রশ্ন হচ্ছে কোনটাতে কোনটা হবে, বুঝবো কিভাবে, সেটাই হচ্ছে কথা। দেখি আগে অ্যান্সার গুলো দাও। হোয়াট ইজ লাইক হবে 3 নম্বরে, জান্নাতুল ফেরদৌস বলতেছে হোয়াট ইজ লাইক হবে এই 3 নম্বরে, ভেরি গুড ওয়ান। ঠিক আছে, উড ইউ মাইন্ড হচ্ছে যে 5 নাম্বার। 5 নাম্বারের অ্যান্সার চাচ্ছি না তো, আগে একটা একটা শেষ করি। দেখো এখানে বলছে তার স্যাটেলাইট আমরা সাধারণত চোখে দেখি না, এখানে লুক লাইক, এটা বাক্যটা পুরো হয়নি, লুক অথবা লাইক এরকম কিছু থাকবে, অথবা সিন এমন কিছু থাকবে। তো এই ক্ষেত্রে আমরা লিখবো হোয়াট ডাজ লুক লাইক, এক্ষেত্রে আমরা লিখবো হোয়াট ডাজ লুক লাইক, এক্ষেত্রে আমরা কি লিখবো হোয়াট ডাজ লুক লাইক। কেমন? আচ্ছা, আর পিতা মানে তোমার বাবাকে দেখতে কেমন এটা না, তোমার বাবা মানুষ হিসেবে কেমন এমনটা বোঝাবে। এখানে লুক লাইক শব্দটা কিন্তু থাকবে না, তো এই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে হোয়াট ইজ, হোয়াটস বা হোয়াট ইজ লাইক, হোয়াট ইজ লাইক। আচ্ছা এরপরে 4 নাম্বার এবং 5 নাম্বার অ্যান্সারটা দাও। দুইটার অর্থ হচ্ছে যে কেমন হবে, দুইটার অর্থ হচ্ছে কেমন হবে, কেমন হবে যদি এই কাজটা করি। একটা মানে কেমন হবে বুঝাতে আমরা দুইটা ফ্রেজ ইউজ করব, একটা হচ্ছে হোয়াট ইফ, আরেকটা হচ্ছে হোয়াট ইজ ইট লাইক। স্ট্রাকচার সহ দেওয়া আছে, এবার দেখি তুমি 4 নাম্বার এবং 5 নাম্বারের অ্যান্সার দাও। 4 নাম্বার এবং 5 নাম্বারের অ্যান্সার দাও। একটা হবে হোয়াট ইফ, একদম ইজি এগুলা। এই এই 2 নাম্বার ইয়াতে কোয়েশ্চেনে 5-এ 5 পাই না এমন খুব কম স্টুডেন্ট আছে, তারপরে অনেকের কিন্তু কনফিউশন থাকে, অনেকে সেটা কিন্তু মানে লজ্জায় বলতে পারে না স্যার সবার কাছে যেটা সহজ যে 2 নাম্বার সবাই দেখি 5-এ 5 পাই, আমার না ওইটা তো সমস্যা আছে। কোথায় কোথায় সমস্যা আছে, আমরা অনেক সময় স্যার বলতে পারি না যে হোয়াট ইজ ইট লাইক অর্থ হচ্ছে মানে কেমন হবে যদি এই কাজটা করি, বা কেমন হয়। হোয়াট ইফ অর্থ কেমন হয় কেমন হবে এমনটা বুঝায়, বাট আমি কোনটাতে কোনটা ইউজ করবো এটাতে একটা কনফিউশন আছে। মাঝখানে একটা শব্দ থাকলে, দুই পাশে দুইটা গ্যাপ থাকলে তখন কখন আমরা হোয়াট ডাজ লুক লাইক লিখবো, কখন আমরা হোয়াট ইজ ডট ডট লাইক লিখবো, এটার মধ্যে আমাদের একটা কনফিউশন আছে। আবার ভার্বের শেষে আইএনজি হলে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হলে আপনি বলছেন উড ইউ মাইন্ড হয়, স্যার হোয়াট ইজ ইট লাইকও তো হয়, আমরা কিভাবে বুঝবো কোনটাতে কোনটা হবে। এই বিষয়গুলোতে না একটু কনফিউশন থাকে, যদিও স্পেশাল ওয়ার্ড ফ্রেজ আমাদের জন্য একেবারে ইজি পিজি, বাট তারপরেও কিন্তু কিছু কনফিউশন থাকে। এই কনফিউশন গুলোর জন্য মোটামুটি এই বিষয়টা নিয়েছি। এবং অনেকে আমরা যদি সিরিয়ালি যাচ্ছি, আমরা 9টা টপিক 9 দিনে শেষ করব আমাদের যে মাস্টার ক্লাসে। ঠিক আছে, আমরা এই 9টা টপিক এর 9টা ক্লাস, 9টা লাইভ ক্লাস আমরা একদম ফ্রিতে দিচ্ছি এটা। এবং এইটা তোমার যত কনফিউশন আছে সেগুলো নিয়ে আবার কিছু ভিডিও দিচ্ছি, শর্ট ভিডিও, যেগুলো হচ্ছে কনফিউজিং এরিয়া নামে। আমি 1 2 3 করে এইভাবে করে অনেকগুলো সিরিজ শর্ট ভিডিও স্টার্ট করেছি। তোমরা বলবা তোমাদের কি কি সমস্যা, তোমরা অনেকে বলেছো উইথ ক্লুজ উইদাউট ক্লুজ নিয়ে প্রবলেম আছে, ওগুলোও আমি ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব। তো কি হয়েছে সবাই একটু লিখো, এটা হোয়াট ইফ হবে, সুইটি লিখছে হোয়াট ইফ। আর সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার দিয়ে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, তাইলে সবার যাদের এই টপিকে অন্তত 5 নাম্বার নিশ্চিত সে করতে পারবে, এটা ড্যাম শিওর, কারণ এটা সবচেয়ে সহজ একটা
এই টপিক। নদীতে সাঁতার কাটলে মানে কেমন হবে, দুইটা বাক্যতে বোঝাচ্ছে, সুইমিং ইন দ্য রিভার, উই সুইম ইন দ্য রিভার, ইন দাটা হয়নি, ইন দ্য রিভার, ঠিক আছে। তো এখন আমরা কখন মানে কেমন হবে বোঝাতে আমরা কখন হোয়াট ইফ ইউজ করব, কখন হোয়াট ইজ ইট লাইক ইউজ করব। যদি আমরা একটা সাবজেক্ট ভার্ব দেখি, সাবজেক্ট ভার্ব, এই যে দেখো সাবজেক্ট ভার্ব দিয়ে একটা সেন্টেন্স দেখি, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখি, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, হোয়াট ইফ ইউজ করব, হোয়াট ইফ, ঠিক আছে। আর যদি দেখি না ভার্বের শেষে আইএনজি এবং শেষে গিয়ে যে প্রশ্নবোধক চিহ্ন, তখন আমরা কি ইউজ করব, ওয়ার্ডস ইট লাইক। এখন প্রশ্ন হচ্ছে স্যার ভার্বের শেষে আইএনজি এখানে তো আছে এবং শেষে গিয়ে যে প্রশ্নবোধক চিহ্ন আছে, আমরা বুঝবো কিভাবে এটা হবে, যে দেখো এটাতে বুঝাবে অন্য কেউ তোমার জন্য কিছু করবে, এই ক্ষেত্রে উনি কিছু মনে করবে কিনা। আমি যদি বলি উড ইউ মাইন্ড গেটিং ইউর ফোন নাম্বার, উড ইউ মাইন্ড, এই যে হ্যাভিং এ কাপ অফ টি, চাটা কিন্তু অন্যজনে দিবে, সেটা করতে গিয়ে উনি কিছু মনে করবে কিনা। এখানে একটা নদী কিন্তু তোমাকে সুইম দিবে না, এখানে কিন্তু এই যে হ্যাভিং এ কাপ অফ টি এটা অন্যজনে দিবে, সেক্ষেত্রে উনি মাইন্ড করবে কিনা এটা বুঝাতে আমরা উড ইউ মাইন্ড ইউজ করবো। কিন্তু কেউ আমাদেরকে নদীতে সাঁতার দিবে, এটাতে কিছু মনে করবে এরকম কোনো বাক্য হয় না। সেই জন্য এই নদীতে সাঁতার কাটলে কেমন হবে বা কেমন হয় যদি আমরা নদীতে সাঁতার কাটি, এটা বুঝাতে স্ট্রাকচার কিন্তু সেম, এটাও প্রশ্নবোধক চিহ্ন, এটাও প্রশ্নবোধক, এটাও আইএনজি, এটাও আইএনজি। এই জায়গায় আমাদের একটু কনফিউশন থাকে, মানে থাকে কিনা বলো। যদিও টপিকটা সহজ, সবাই বলে স্যার এটা পড়ায়েন না, এটাতে 5 এ 5 পাই, এগুলো কনফিউজিং এরিয়া, কিন্তু আটকাতে চাইলে তোমাকে এইসব বিষয়গুলোতে আটকাতে পারবে। যেমন এটা অর্থ কেমন হবে, এটা অর্থ কেমন হবে, বাট এটাতে সাবজেক্ট ভার্ব হবে, এটাতে আইএনজি হবে, তাহলে আইএনজি দেখলে হোয়াট ইজ ইট লাইক লিখবো, সাবজেক্ট ভার্ব দেখলে হোয়াট ইফ লিখবো, এটা গেল গা। এটাও মাঝখানে হোয়াট, এটাও মাঝখানে হোয়াট, দুই পাশে দুইটা গ্যাপ, দুই পাশে দুইটা গ্যাপ। এটা হোয়াট ডাজ লুক লাইক হবে, হোয়াট ইজ লাইকও হবে। বুঝবো কেমনে, যেটা দেখতে কেমন বুঝাবে সেটার ক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক, আর যেটার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, যেটার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন এবং যেটা গুণগত মান কেমন, ধরো প্রোডাক্ট হলে গুণগত মান কেমন, এটা বুঝাতে আমরা হোয়াট ইজ বা ওয়ার্ডস লাইক লিখবো। বিষয়গুলো তোমাদের মধ্যে কনফিউশন থাকলে আমাকে একটু জানাবে, হ্যাঁ স্যার এগুলোতে প্রবলেম ছিল, আর না থাকলে তো নাই, ঠিক আছে, না থাকলে নাই, থাকলে তাই, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ওয়ান আমরা এখানে যাচ্ছি, একটু দেখবো। আমরা হ্যাভ টু হ্যাজ টু নিয়েও কনফিউশনে থাকি, আমি জানি না তোমরা থাকো কিনা, কিন্তু আমাকে অনেক স্টুডেন্ট বলেছে স্যার কোথায় হ্যাভ টু হ্যাজ টু হবে আর কোথায় হ্যাড বেটার হবে, তারপরে হচ্ছে কোথায় উড রাদার দেন হবে, কোথায় লেট অ্যালোন হবে, এই বিষয়গুলো না আমরা বুঝি না। দেখি আগে অ্যান্সার দাও, তারপর আমি সবার কনফিউশন দূর করার চেষ্টা করছি। বোর্ড কোয়েশ্চেন দিয়েছি কতগুলা, 1 নাম্বার প্রশ্নটা কি দিব, 2 নম্বরে কি দিব, 3 নম্বরে কি দিব, 4 নম্বরে কি দিব, অ্যান্সার গুলো করতে থাকো, একদম ক্লিয়ার হয়ে যাবে আজকে বিষয়টা। শুধু মন দিয়ে একটু ক্লাসটা একটু করা লাগবে স্যার, প্লিজ তোমরা লিপ না নিয়ে এখন লাইভ থেকে মনোযোগ সহকারে পড়ে ক্লাসটাতে প্রথম সহজ মনে হচ্ছে, আবার কিছু কিন্তু যে কঠিন আছে, আবার প্রথম অনেকের কাছে কঠিন মনে হচ্ছে, পরে গিয়ে সহজ হয়ে যাবে, বাট নিড এ টাইম, ওকে। তাইলে এরপর খেয়াল করো, হ্যাভ টু হ্যাজ টু মানে হচ্ছে মাস্ট, তোমাকে করতে হবে, করার কোনো বিকল্প নাই, করতেই হবে, এটা কোনো বিকল্প নাই। যেমন কালকে তোমার পরীক্ষা, আজকে প্রস্তুতি নিতে হবে, ইউ হ্যাভ টু টেক দ্য প্রিপারেশন, টেক প্রিপারেশন ফর ইউর coming exam, because you don't have any alternative way, that's why you have to take the preparation, right? আর had better মানে করলে ভালো, না করলে কোনো প্রবলেম নাই, বিকল্প আছে, করা উচিত এমনটা বোঝাবে, ঠিক আছে। মিলটা কোথায়, এটা একটা মডাল ভার্ব, এটা একটা মডাল, এটা কি মডাল, এটা একটা মডাল, এটাও একটা মডাল, এটাও একটা মডাল, দুইটাই কিন্তু মডাল। এটার পরে ভার্বের বেস ফর্ম হয়, এটার পরে ভার্বের বেস ফর্ম হয়, দুইটা সেম। আর এরপর দেখো আরেকটা বিষয় দেখো, দেন যেখানে উড রাদার সেখানে, ঠিক আছে, কিন্তু নো সোনার হেড যেখানে দেন ও সেখানে থাকে, কিন্তু এইটার মধ্যে কি বিষয় আছে এটা আমি একটু ক্লিয়ার করব। লেট অ্যালোন কখন হবে, যখন একটা গ্যাপের এই পাশে থাকবে কম, এই পাশে থাকবে বেশি, এই পাশে নেগেটিভ সেন্টেন্স নিবে, তখন তুমি লেট অ্যালোন ইউজ করবা। লেট অ্যালোন অর্থ হচ্ছে তো দূরের কথা, প্রশ্নই উঠে না। দেখি অ্যান্সার গুলো দাও, সবার অ্যান্সার গুলো পড়ি একটু। ঠিক আছে, তাইলে লেট অ্যালোন বলছে, হ্যাভ টু, আমি নাম্বার দিতে হবে তোরে ভাই, তাহলে বুঝবো কেমনে কোনটার অ্যান্সার দিচ্ছ ভাই। ওয়ালাইকুম আসসালাম রিপা, 1 নাম্বার হ্যাভ টু, 2 নাম্বার হ্যাড বেটার,
বলছে সুইটি, তাসনিম বলছে হ্যাভ টু, সুইটি বলছে উড রাদার 3 নাম্বারটা, লিমা আসছে আমাদের মধ্যে হ্যাভ টু, তারপরে তাসনিম বলছে লেট অ্যালোন, তারপরে হ্যাভ টু বলছে তামিদ, তারপর কত নাম্বার বলছে তামিদ হ্যাভ টু, এটা বলে নাই। তারপর 7 নাম্বার বলছে হ্যাড, এটা কি 7 হ্যাড, বাট আমি 7 দিছি, এটা 7 দিইনি, এটা কি লিখছো বুঝিনি। কাউসার কি লিখছো এটা বুঝিনি। তারপর হচ্ছে সুইটি লিখেছে লেট অ্যালোন, লেট অ্যালোন বি, আচ্ছা বি, বি কোনটা, লেট অ্যালোন, এই কি, এটা কি 7 8, আমি তো 7 8 কিছু দিনে রে ভাই, 1 2 3 4 দিছি তোমারে। মানে কাউসার এগুলো কি নাম্বার লিখছো? ফরহাদ ওকে, অনেকের অ্যান্সার পেয়েছে মাশাআল্লাহ। লিমা লিখেছে লেট অ্যালোন, তারপর হচ্ছে মোহাম্মদ কি জানি নামটা পড়তে পারলাম না, সরি। আচ্ছা মোহাম্মদই পড়লাম, এখানে তার কেউ মোহাম্মদ নাই। আকাশ বলেছে স্যার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো ভাই? সবাই একটু সবার সাথে একটু পরিচিত হয়ে নি, আমাদের মাঝে মধ্যে একটু পরিচিতির দরকার আছে। অচেনা রাজপুত্র আসছে আমাদের মধ্যে, ক্যানট, এই ক্যানট এখানে আছে, কি বলছো অচেনা রাজপুত্র? তোমার অ্যান্সারটা আমার অচেনা মনে হচ্ছে। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি ভাই, ভুলভাল করো সমস্যা নেই, ফিল ফ্রি। এইটা জিএসআর এর ক্লাস, এখানে তুমি আর কয়েকদিন ক্লাস করলে বুঝবা। আমার ক্ষেত্রে ভুল অ্যান্সারটা জায়েজ আছে, একেবারে ভুলভাল অ্যান্সার তারপরে করো, তাহলে ক্যানট বললে তবে লজ্জা পাওয়া যাবে না। 2 নাম্বার হেড ব্যাটার জান্নাতুল ফেরদৌস বলেছে, তাসনিম বলেছে হেড ব্যাটার 2 নাম্বারটা, তারপর হচ্ছে রোশনি বলতেছে, রোশনি বলতেছে হ্যাভ টু 1 নাম্বার, তারপর হচ্ছে ভাই আমাদের মধ্যে রহমতুল্লাহ আসছে, রহমতুল্লাহ ভাই ল্যাটালন বলছে 4 নাম্বার, মোহাম্মদ ইউনুস গত 1 মাস কি হিসেবে ঘটনা আমি বুঝিনি কি এটা। আচ্ছা রিপা, রিপা বলছে 2 নাম্বার ল্যাটালন, 3 নাম্বার উড রাদার, এই তো চেষ্টা করছে। আয়েশা খান 4 নাম্বার ল্যাটালন বলেছে, এবং সামিহা সবগুলোর অ্যান্সার একসাথে করে দিয়ে দিচ্ছে মাশাআল্লাহ। কাউসার 4 নাম্বার লেটালন বলছে। ওকে ওকে ওকে, ইউ ইউ আর সো সুইট, সবাই চেষ্টা করছো, কিন্তু স্টুডেন্ট চলে যাচ্ছে কেন ক্লাস না করে? এটা তো মজার ক্লাস, এটা সহজ একটা বিষয়। তোমাদের যত 25 ব্যাচের স্টুডেন্ট আছে সবাইকে মেনশন দিয়ে দাও, প্রত্যেকের ওয়ালে একটা একটা করে শেয়ার দিয়ে দাও, দেখবা এখন সবাই চলে আসতেছে। সবাইকে ধরে নিয়ে আসো ইয়াতে ক্লাসে, ও জিএসআর এর ক্লাস চলতেছে, সবাইকে একটু ধরে নিয়ে আসো। আমি বলি গিভ আপ দিস হ্যাবিট, ইউ গিভ আপ দিস হ্যাবিট, তাইলে কি লিখবো বলো? হ্যাভ টু, হ্যাঁ আচ্ছা, তাইলে হ্যাভ টু লিখতে চাচ্ছ, হ্যাঁ তাইলে আচ্ছা ব্যাড হ্যাবিট করলে ভালো, না করলে কি, না করলে কি কোনো বিকল্প আছে? তুমি কি কাউরে বলতে পারবা ভাই তোমার এটা একটা খারাপ অভ্যাস, এই খারাপ অভ্যাসটা তুমি ছেড়ে দিলে ভালো হয়? এমনটা না, খারাপ অভ্যাস তো খারাপই, ওটা ছাড়তে হবে, না ছাড়লে এটা কোনো বিকল্প নাই। এটা এমনটা না যে কি তুমি শীতকালে একটা ড্রেস পরতেছো, একটা কোট, যেমন আসছে তোমার গত বছর বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে আসছে, ইউ হ্যাড বেটার বাই এ কোট, ইটস উইন্টার, ভাই কোট না কিনলে তুমি সোয়েটার কিনো, অন্য কিছু কিনতে পারবা, তুমি জ্যাকেট কিনো, দ্যাটস নট এ বিগ ডিল, বাট তোমাকে কোট কিনতে হবে এমনটা না। হ্যাঁ যেমন এখানে বলছে কি ভাই ডোন্ট ডিস্টার্ব মি, আমাদের ছেড়ে আমাকে ডিস্টার্ব করিও না, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন এট দিস মোমেন্ট, আমাকে একটু একা ছেড়ে দিলে ভালো হয়। একা না ছাড়লে কি কোনো বেশি প্রবলেম হয়ে যাবে? আর একাও না ছাড়লে তুমি কি করবে? এটা কি কোনো বিকল্প নাই? হ্যাঁ একটু তুমি ডিস্টার্ব ফিল করতেছো, বিকল্প আছে তো এটার, হ্যাঁ তাহলে তুমি কি লিখবা এখানে? হ্যাড বেটার, তুমি আমার একা ছাড়লে ভালো হয়, কেমন? কিন্তু ব্যাড হ্যাবিটকে না ছাড়ে কোনো উপায় নেই, এটা বিকল্প নাই, এটার কোনো অল্টারনেটিভ ওয়ে নাই, তোমাকে হ্যাভ টু লিখতে হবে, ইউ হ্যাভ টু, কথা বুঝে গেছে? যেটা করতে হবে, কোনো বিকল্প নাই, তাকে হ্যাভ টু, কথা বুঝো আগে। এই জায়গাতে কনফিউশন থাকে, সহজ টপিক বাট কনফিউশন আছে ভাই, কনফিউশন আছে, এগুলো বলে লাভ নাই যে হ্যাঁ স্যার এগুলো আমি পারি। একেবারে পারা জিনিসে বেশি পারতেছো ওই জিনিসটাতে ভুল হয়ে যাবে কিন্তু। তারপর দেখো you build your own house, দেন আছে, দেন থাকলেই যে উড রাদার হবে বিষয়টা কিন্তু এমনটা না, যদি এখানে উড রাদার লিখেছে, আমরা জানি দেন যেখানে উড রাদার সেখানে। তো আমি যদি এখানে একটা এরকম সেন্টেন্স লিখি যে no sooner had, no sooner had, no sooner had the teacher entered the classroom than the class started, okay,
তো ওইখানে তো দেন আছে, কিন্তু নো সোনার হেড এবং ইয়ার মধ্যে পার্থক্যটা আমি একটু বুঝাই বলি। উড রাদার হচ্ছে এটা করা বরং ভালো হবে ওইটা করার চেয়ে, বাট নো সোনার হেড হচ্ছে কোনো কাজ করতে না করতে আর একটা কাজ হয়ে গেল এমনটা বুঝাতে আমরা নো সোনার হেড ইউজ করে থাকি। যেমন নো সোনার হেড আই রিচ দ্য স্টেশন, আমরা প্রায় বলে থাকি এক্সাম্পল গুলা। নো সোনার হেড আই রিচ দ্য স্টেশন, স্টেশনে পৌঁছতে না পৌঁছতে দেন দ্য ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে দিল। নো সোনার হেড আই এন্টার্ড দ্য ক্লাসরুম মাই স্টুডেন্ট স্টুড আপ, আমার স্টুডেন্ট গুলা দাঁড়িয়ে গেল, কোনো কাজ করতে না করতে বা যেই মাত্র বুঝাতে আমরা নো সোনার হেড ইউজ করি। ওখানে কিন্তু একটা কিন্তু দেন আছে, ওখানে দুইটা ক্লজ থাকে, দুইটা আলাদা আলাদা সেন্টেন্স থাকে, দুইটার মধ্যে একটা জয়নিং করার জন্য দেন থাকে। এখানে সেটা না, এখানে হচ্ছে কি এটা করার চাইতে বরং এটা করলে ভালো হয় এমনটা বুঝাতে আমরা উড রাদার ইউজ করবো। যেমন ইউ উড রাদার বিল্ড ইউর ওন হাউস, তোমার নিজের হাউস কিনলে ভালো হয় দেন লিভ ইন রেন্টেড হাউস, ভাড়া বাসায় থাকার চাইতে, এমনটা। আর কি বলেছিলাম, আর বলেছিলাম 4 নম্বরে লেট অ্যালোন কোথায় হবে, এদিকে কম থাকবে এদিকে বেশি থাকবে। তুমি কি বলতে পারো কম বেশি বলতে কি টাকা পয়সা বেশি কম নাকি ওজনে বেশি কম, এগুলো সবসময় থাকবে না। যেমন এখানে দেখো স্কুল, এখানে আছে দেখো ইউনিভার্সিটি, কোনটা বড়, এটা কম এটা বেশি, এটা একটু ছোট এটা একটু বড়, মানে সেন্সের দিক দিয়েও হতে পারে এমনটা। তাহলে হি কান্ট টিচ ইন এ প্রাইমারি স্কুল, সে একটা প্রাইমারি স্কুলে পড়াইতে পারে না। লেট অ্যালোন ইন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে পড়ানো তো দূরের কথা। বিষয়গুলো বুঝছি কিনা আমরা সবাই, একটু বুঝতে বলবেন ডান স্যার বুঝছি। মানে এদিকে কম থাকবে এদিকে বেশি থাকবে, এদিকে নেগেটিভ সেন্টেন্স থাকবে এদিকে এর থেকে একটু বেশি কিছু থাকবে, সেক্ষেত্রে আমরা লেট অ্যালোন ইউজ করে থাকবো। কথাটাগুলো মানে রুল গুলো বুঝে যাচ্ছে কিনা, বুঝলে একটা ডান লিখবেন সবাই। আমি নেক্সট রুলে যাব। অসংখ্য ধন্যবাদ সাফওয়ানকে, অনেক বন্ধুদেরকে মেনশন দিয়েছে মাশাআল্লাহ। এরপরে রিজবাকে ওয়ালাইকুম আসসালাম। V1 দেন থাকলে উড রাদার বসে, V1 দেন থাকলে না, V1 দেন থাকলে এমনটা না। V1 দেন উড রাদারের আরো জটিল ইউজ আছে, এগুলো এখানে বলছি না কেন, তুমি জটিলতার মধ্যে পড়ে যাবে। V1 দেন থাকবে এমনটা না, কথা হচ্ছে তোমার সেন্সে বুঝতে হবে এটা করার চাইতে বরং ওইটা করার চাইতে এটা করা ভালো এমনটা বুঝাতে। সবসময় V1 দেন থাকবে এমনটা না, কিন্তু এখানে আছে হয়তো ইউ বিল্ড ইউর ওন হাউস দেন এরকম। হ্যাঁ, যেমন আমি যদি এরকম একটা বাক্য বলি যে হ্যাঁ তুমি আমি চাচ্ছি তুমি বরং না যাও, তাহলে আই উড রাদার ইউ 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 গো, আমি চাই তুমি বরং যাও, আই উড রাদার ইউ গো, এখানে দেন কিন্তু থাকবে না। আচ্ছা দেখ ওইদিকে না যায়, ওইদিকে অনেকগুলো বোর্ড আসছে, যেমন সিলেট বোর্ড 2019-এ আসছে, এই যে বরিশাল বোর্ড 2023-এ আসছে, এরকম অনেকগুলো বোর্ডে আসে যে উড রাদারের ব্যবহার যেখানে দেন থাকে না। ঠিক আছে, ওইটাতে না যাই, আমরা জাস্ট এটা জানি এটা করার চেয়ে তো এটা করা বরং ভালো বুঝাতে সাধারণ যে ব্যবহারটা এটা তো উড রাদার ইউজ করা হয়। আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়, ঠিক আছে? হ্যাঁ সবাই বুঝছে। আচ্ছা আমি এগুলো আবার একটু বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো, এগুলো আমি একটু আবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আমরা 4টা ফ্রেজ শিখেছি কোয়েশ্চেন নং 2 এর জন্য, সবাই আবার একটু খেয়াল করে যারা বুঝোনি। এই 4টা ফ্রেজ শিখেছি, উপরে রুল আছে, নিচে আমি গ্যাপ দিয়েছিলাম কে কোনটা মানে করবা। যেখানে আমি একটু বলছি, হ্যাভ টু অর্থ হবে, হ্যাভ টু অর্থ কি হবে, সবাই বলি লিখি, হ্যাভ টু হ্যাজ টু অর্থ হবে যেটা কি শুড নাকি মাস্ট, যেটা করতে হবে কোনো বিকল্প নেই, সেটার ক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করব বা সরি হ্যাভ টু ইউজ করব। সেটার ক্ষেত্রে আমরা হ্যাভ টু, যেমন ইউ হ্যাভ টু গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, ব্যাড হ্যাবিট ছেড়ে দিতে হবে, এটা কোনো বিকল্প না, এটা তোমাকে ছাড়তেই হবে। তারপরে হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মি, ইউ হ্যাভ, এখানে দেখো ইউ হ্যাড বেটার লাইভ হয়ে গেছে, এটা লিভ হবে, এটা লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দিলে একটু ভালো হয়, না থাকতে দিলে যে একেবারে হয় খারাপ হয়, বিষয়টা এমনটা না, মানে বিকল্প আছে, বিকল্প থাকলে তখন তোমাকে হ্যাড বেটার ইউজ করতে হবে। যেমন এখানে হ্যাড বেটার হবে, আমি যদি বলি তুমি সকালবেলা মানে এই হেলদি ব্রেকফাস্ট করলে কিন্তু ভালো হয়। হেলদি ব্রেকফাস্ট বলতে যা যা মিন করে আর কি, হ্যাঁ ফ্রুটস খাওয়া, জুস খাওয়া, এরকম কিছু। ধরো তুমি খাচ্ছ যে পরোটা,
বা ঝোল দিয়ে পরোটা খাচ্ছ বা অন্য কিছু খাচ্ছ যেটা আসলে হেলদি না, তো তুমি এটা তো বিকল্প আছে, প্রতিদিনই হেলদি খাবার খাবা এমনটা তো না, অন্য কিছু দিয়ে তো তুমি খেতে পারছো, এটা চলতেছে, সবাই কি আর পারছে এটা এই একেবারে ফ্রুটস জুস এগুলা খেয়ে করতে? তখন তুমি বলবে ইউ হ্যাড বেটার টেক কি হেলদি ফুড ফর ইউর ব্রেকফাস্ট, এমনটা বলতে পারো। তবে এটা হ্যাড বেটার, এটা হ্যাভ টু, তোমাকে হেলদি ফুড খেতেই হবে এমনটা না, কিন্তু বিকল্প আছে। যেমন ইটস উইন্টার, ইউ হ্যাড বেটার বাই এ কোট। তুমি এখন শীতকাল মনে করো, যদিও শীতকাল না, তুমি একটা কোট কিনলে ভালো হয়। কেন কোট না কিনলে কি হয়? কোট না কিনলে সুইটার কিনো, তুমি অন্য কোনো জ্যাকেট কিনো, যেটা যে কোনো একটা কিছু কিনো, বিকল্প আছে তো। এখন যদি বলি ইউর এক্সাম ইজ জাস্ট নকিং এট দ্য ডোর, ইউ হ্যাড বেটার টেক গুড প্রিপারেশন, তোমার একটা ভালো প্রস্তুতি নিলে ভালো হয়। কেন ভাই ভালো প্রস্তুতি নিলে ভালো হয়, না হলে কি কোনো বিকল্প আছে? কালকে পরীক্ষা, প্রস্তুতি নিতেই হবে। ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন ফর ইউর কামিং এক্সাম। এইভাবে কোনো বিকল্প না থাকলে এটা তোমাকে করতে হবে, এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পেরেছো সবাই, বুঝলে বলো ডান। তারপরে যাচ্ছি আমরা, আসলে সময় কম, আমাদেরকে অন্য বিষয়েও পড়তে হবে। আচ্ছা আমরা কোন, আচ্ছা এগুলো আর পড়ছি না, এগুলোর দিকে আর যাচ্ছি না আমরা। আমরা ডিরেক্টলি এখন একটু করে প্র্যাকটিসে যাব। আমরা দেখি যে লেস্টের একটা ইউজ শিখি, লেস্টের ব্যবহারটা কেন লাগবে না, আমরা ডিরেক্টলি একটু করে প্র্যাকটিসে যাই, প্র্যাকটিসে যাইনি তারপর আমরা শিখবো। এখানে অনেক রুল আছে, রুলগুলো আপাতত একটু একটু মানে পরে যাই। তো এইখানে একটা প্র্যাকটিস করি আমরা, 2023-এর একটা প্রশ্ন আমরা একটু প্র্যাকটিস করি, তাইলে আমরা বুঝতে পারবো। এরকম একটা প্রশ্ন থাকবে, কেমন? এরকম একটা প্রশ্ন থাকবে, 2023-এর একটা প্রশ্ন নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কিছু বিষয় একটু ক্লিয়ার করে তোমাদের থেকে একটা এক্সারসাইজ নিই। আমাদেরকে বোর্ড কোয়েশ্চেন গুলো একটু করতে হবে। সবাই লাইভটা শেয়ার করে দাও, অনেকে কিন্তু পড়ার মজাটা নিতে পারতেছে না। আমি তোমাকে এখানে একটা বড় পরিসরে একটু বুঝাই, এরকম একটা বোর্ড কোয়েশ্চেন আসবে এবং এই ফ্রেজ গুলাই থাকবে, মাস্ট এগুলো থাকবেই। বাক্যের শুরুতে কোনো শূন্যস্থান না থাকলে তুমি দেয়াল লিখবা, সরি বাক্যের শুরুতে কোনো সাবজেক্ট না থাকলে তুমি দেয়াল লিখবা। শুরুতে গ্যাপ আছে, সাবজেক্ট নাই, আই ইউ হি সি এরকম কিছু নাই, এমনি অন্য কিছু আছে, বাট কে এই কাজটা করবে, ভার্ব দিয়ে শুরু হবে, তখন তুমি দেয়াল লিখবা। উড রাদার কখন লিখবা? যখন তুমি দেখবা দেন, কি দেখবা দেন লিখবা। হোয়াট ডাজ লুক লাইক কখন লিখবা? যখন কোনো কিছু দেখতে কেমন বুঝাতে, সিন, লুক লাইক, এসব শব্দগুলো থাকবে এবং মাঝখানে একটা ওয়ার্ড থাকবে, দুই পাশে দুটা গ্যাপ থাকবে, এটা দেখতে কেমন বোঝাতে আমরা হোয়াট ডাজ লুক লাইক ইউজ করব। ওয়ার্ডস লাইক তখনই লিখবা যখন তুমি গ্যাপের পরে ভার্বের শেষে আইএনজি দেখবা, আইএনজি দেখবা, কেমন? আচ্ছা এখান থেকে একটু বোর্ড কোশ্চেনের প্র্যাকটিস শেখো, এত রুল পড়ে লাভ নেই। এখানে এখানে আমরা ডিরেক্ট করি। বাক্যের শুরুতে কোনো গ্যাপ থাকলে এবং যদি কোনো সাবজেক্টে দেখা না যায়, সেক্ষেত্রে তুমি ইট লিখবা বা দেয়ার লিখবা, বাক্য অনুসারে লিখবা তুমি। as soon as তো তে না তে, কোনো কাজ করতে না করতে আরেকটা কাজ হয়ে গেল। অথবা কিছু ফ্রেজ আছে as soon as এই পসিবল, যত মানে যে তাড়াতাড়ি সম্ভব এমনটা বুঝে। তবে as soon as এর পরে দুইটা ক্লজ থাকবে এবং as soon as তো কোনো কাজ করতে না করতে বা যেই মাত্র বোঝাতে আমরা as soon as ইউজ করে থাকবো। ওকে, তারপরে হচ্ছে was born, কোনো বিখ্যাত ব্যক্তি বা বস্তু, বিখ্যাত ব্যক্তি, জন্মসাল, স্থান এরকম কিছু থাকলে was born লিখবো। was born সাধারণত জন্মগ্রহণ করাকে বুঝাতে ইউজ করা হয়। হ্যাভ টু এবং হ্যাড বেটার এর ইউজটা আমরা শিখেছি অলরেডি, এবং ল্যাটেরাল ইউজও আমরা শিখেছি একটু আগে, এখনই শিখলাম। তাহলে এগুলো আমি আর বলছি না। এখন তোমাদের হচ্ছে যে এই পালা, তোমরা দেখি এই গ্যাপ গুলা দেখি ফিল আপ করো। এর অ্যান্সার বলো, সাথে সাথে বলবা সবাই, দ্রুত অ্যান্সার চাই। কি লিখবো? এর অ্যান্সার মানে কি লিখবো? টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, উই ইউটিলাইজ টাইম প্রপারলি। একদম একদম বোর্ড কোয়েশ্চেন করছি। এ নাম্বারটা সবাই বলো দেখি। এ নাম্বারটা সবাই বলো। আমি অনেক কমেন্ট পড়তে পারিনি, অনেক কমেন্ট পড়তে পারিনি রে ভাই। এই একসাথে অনেকগুলো অ্যান্সার দিও না, একটা একটা করে অ্যান্সার দাও, একটা একটা করে অ্যান্সার দাও। প্রথম যে পাঁচটার অ্যান্সার দাও, আমি একটা একটা করে এক্সপ্লেইন করব। সবাই প্রথম পাঁচটা অ্যান্সার নিজে নিজে ট্রাই করো, মানে পারো কিনা দেখো, না পারলে সমস্যা নেই, আমি এগুলো এক্সপ্লেইন করব, সমস্যা নেই। ওকে, আচ্ছা আমি একটা একটা করে অ্যান্সার দিচ্ছি। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, তোমরা করতে থাকো, আমি অ্যান্সার গুলো বলছি, সবাই অ্যান্সার গুলা লিখতে থাকো এবং আমি প্রত্যেকের অ্যান্সার এখানেই পড়তেছি, হয়তো সবার অ্যান্সার গুলা নাম ধরে ধরে অ্যান্সার করাটা হচ্ছে না। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল,
ভাই টাইমকে ইউজ না করার কোনো বিকল্প নেই, তাহলে উই কি লিখতে হবে, উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি, উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি। কারণ টাইমকে, মূল্যবান টাইম গুলাকে মূল্য, মানে এটা হ্যাড বেটার বললে হবে না, এটার কোনো বিকল্প নাই। তার মানে তোমাকে টাইমকে সঠিক ব্যবহার করতেই হবে। তাহলে কি লিখবে তুমি, ইউ হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি, তোমাকে টাইমের সঠিক ব্যবহার করতেই হবে। কেমন? আচ্ছা, তারপরে দেখো, টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম, ইটস অলরেডি লেট। তাইলে তুমি একটা ট্যাক্সি নিলে ভালো হয়, বরং পায়ে হেঁটে যাওয়ার চাইতে, হেঁটে বাড়ি যাওয়ার চাইতে ট্যাক্সি নিলে ভালো হয়। তাহলে 2 নম্বরে আমরা কি লিখবো, উড রাদার লিখবো। কি লিখবো? উড রাদার লিখবো, উড রাদার। দেখো সবারটা মিলতেছে কিনা, সবাই এটা কি পারতেছে কিনা, একটা একটা করে answer। এটা কি লিখবো আমরা, হ্যাভ টু। ঠিক আছে, এটা কি লিখবো, হ্যাভ টু। আচ্ছা, লং এগো, এটা একটা টাইমের কথা বলা হচ্ছে, কিন্তু সাবজেক্ট নেই। লিফট, লিফট একটা ভার্ব, এই ভার্বটা করবে কে, বাস করবে কে, সেই তো নাই, তার মানে সাবজেক্ট নাই। বলেছিলাম সাবজেক্ট না থাকলে ইট বা দেয়ার হবে, ইট লিফট হয় না, দেয়ার লিফট হয়। বাক্যের শুরুতে সাবজেক্ট না থাকলে দেয়ার লিখতে হয়। ওকে, তারপর ওয়াচিং এ হরর ফিল্ম এট মিডনাইট, মধ্যরাতে হরর ফিল্ম দেখলে কেমন হবে, কেমন হয় বা কেমন হবে বুঝাতে আমরা কি ইউজ করেছিলাম, ওয়ার্ডস লাইক ইউজ করেছিলাম। ওয়ার্ডস লাইক, ওয়ার্ডস লাইক হচ্ছে কেমন হয় বা কেমন হবে, ওয়ার্ডস লাইক। কেমন? ওয়ার্ডস লাইক, ওয়ার্ডস লাইক। ঠিক আছে, ইটস উইন্টার, একটু আগে বলেছি। তুমি কি কোট কিনতে হবে নাকি কোট কিনলে ভালো হয়, দেখি বলো, এই যেটা আসছে ই নাম্বারে, তুমি কি কোট কিনলে ভালো হয় নাকি কোট কিনতে হবে, দেখি একটু বলো তো, কোট কি কিনলে ভালো হয় না কোট কিনতে হবে? আচ্ছা, সি দিয়ার, ওয়ার্ডস লাইক, তাসনিম, অনেক অ্যান্সার দিচ্ছ, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবারই অ্যান্সার খুব, লিমা মে, ওকে, থ্যাংক ইউ। অ্যান্সার দিচ্ছে সাফওয়ান, অ্যান্সার অলরেডি 5টা দিয়ে দিচ্ছে একসাথে। তারপর সুচি অ্যান্সার দিচ্ছে, লিমা দিচ্ছে, তারপর হচ্ছে প্রিয়ঙ্কা দিচ্ছে, তাসনিম দিচ্ছে, তারপর মোহাম্মদ হুসাইনি মনে হয়, আচ্ছা আমি পড়ে ফেলছি আগে দ্রুত। তারপর হচ্ছে সামিয়া দিচ্ছে, আরবি নামটা পড়তে পারতেছি না, দুঃখিত, তবে আরবি নাম এটাই। হ্যাঁ, তারপর হচ্ছে এই খুশি অ্যান্সার দিচ্ছে, তারপর হচ্ছে আব্দুল্লাহ অ্যান্সার দিচ্ছে, আয়াত, তারপর হচ্ছে যে কামরুন নাহার অ্যান্সার দিচ্ছে, তাসনিম, তারপর হচ্ছে প্রিয়াঙ্কার তো পড়েছি, লিমা, আরো যারা সুইটি অ্যান্সার দিচ্ছে, মাশাআল্লাহ সবারই অ্যান্সার গুলো রাইট হচ্ছে। তো আমি আর অ্যান্সার গুলো আর পড়ছি না সময়ের জন্য, হ্যাঁ অ্যান্সার গুলো আর পড়ছি না, সময়ের জন্য পড়ছি না। তো সবার মাশাআল্লাহ ভালো অ্যান্সার হচ্ছে, সবার ভালোই অ্যান্সার দিচ্ছ, এবং অ্যান্সার গুলো সবগুলো রাইট হচ্ছে। অবাক করার বিষয় হচ্ছে সবার অ্যান্সার রাইট হচ্ছে, দ্যাটস ওয়াই আমি আর অ্যান্সারের বিষয়টা মানে অ্যান্সার গুলো আর পড়ছি না। তারপর হচ্ছে আশা আফরোজকে মেনশন করেছে হচ্ছে কামরুন নাহার। তারপর প্রিয়া হেড ব্যাটার বলছে ই নাম্বার, ই নাম্বার হেড ব্যাটার হবে, কারণ কোড না কিনে বিকল্প আছে, তাই না? এই তো সবার অ্যান্সার হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড ওয়ান। ওকে, সবাই অ্যান্সার করতে পেরেছো। আজকে বোর্ড কোয়েশ্চেন গুলো একটু করি আমরা। আচ্ছা, তাইলে এটা আমরা বুঝতে পারলাম এখন। সরি, ওকে, এখন এই 5টা অ্যান্সার তোমার জন্য রইলো কোন উপরের ওয়ার্ড গুলা ছাড়া। এবার তুমি চেষ্টা করবে উপরের ওয়ার্ড গুলা ছাড়া অ্যান্সার দিতে, উপরের ওয়ার্ড গুলো ছাড়া অ্যান্সার দেওয়ার তুমি চেষ্টা করবে। ড্যাশ ব্যালকনি, ইট লুকস ভেরি বিউটিফুল বাট ইটস রিয়েলি স্মল। এবার কোন বাংলাদেশ as an independent nation state on 16 December 1971 after 9 months। তারপর হচ্ছে bloody war against মানে বিরুদ্ধে, the corruption করা occupation আর্মি, এই পাকিস্তানি আর্মি। বাকি শুরুতে গ্যাপ আছে, was in China that art of bonsai organized perhaps more than 1000 years ago। আচ্ছা, I cannot ride a bicycle dash a motorcycle, I have no money to buy any of them। ঠিক আছে, তারপর dash the rain stopped, I started for home। এখানে কোনো শব্দ উপরে দেওয়া নেই, তোমাদের অ্যান্সার গুলো চাচ্ছি। নাম্বার লিখিও, নাম্বার লিখিও, নাম্বার। what does look like, what does look like বলছে বিকাশ না, সরি বিল্লাসেন। আচ্ছা, তারপর হচ্ছে সুচি বলতেছে, হ্যাঁ সবাই অ্যান্সার গুলো করো, সবাই, লিমা, তারপর হচ্ছে
রহমতুল্লাহ ভাই অ্যান্সার দিল, তারপর খুশি অ্যান্সার দিল, সামিয়া, তারপর কামরুন নাহার, তারপর হচ্ছে মারহাম অ্যান্সার দিল। আমাদেরকে যে দেখছে আরো অনেকে, মিনাজ আলী খান দেখছেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এগুলো একদম ইজি অ্যান্সার, সো ইউ ক্যান রাইট দিস অ্যান্সার ভেরি ইজিলি। সো দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট এখানে কোনো ইয়েগুলো থাকবে না, বক্সে ওয়ার্ডগুলা। এখন একটু তোমাদের থেকে একটু টেস্ট নিচ্ছি যে তোমরা ওয়ার্ডগুলো ছাড়া অ্যান্সার করতে পারো কিনা। ঠিক আছে, হোয়াট ডাজ লুক লাইক, ঠিক আছে, সাব ওয়ান। তারপর হচ্ছে খুশি। আচ্ছা, এই তো সবাই মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তাইলে আমরা যেটা জানলাম এখানে এফ নাম্বারে যে প্রবলেমটা আমাদের হয়, এরকম একটা যখন আমরা ওয়ার্ড দেখি বা ফ্রেজ দেখি, দুই পাশে দুইটা গ্যাপ থাকে, তখন আমাদের মাথায় দুইটা ফ্রেজ ঘুরে। একটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, একটা হচ্ছে হোয়াট ইজ ডট ডট লাইক। বাট আমি যে মুহূর্তে লুক লাইক অথবা সিন টাইপের কিছু দেখবো, তখন আমি নিশ্চিত হয়ে যাব এখানে হবে হোয়াট ডাজ লুক লাইক। তখন আমরা কি নিশ্চিত হয়ে যাব? হোয়াট ডাজ লুক লাইক। যখন আমরা দেখবো যে এখানে লুক লাইক, সিন এই ধরনের ওয়ার্ড থাকবে, তখন আমরা হোয়াট ডাজ লুক লাইক ইউজ করব। আর দেখো, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করেছে, তাহলে আমরা লিখবো ওয়াজ বর্ন। জন্মগ্রহণ করার অর্থে আমরা ওয়াজ বর্ন লিখবো। আচ্ছা, তারপর হচ্ছে বাক্যের শুরুতে গ্যাপ এবং সেখানে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট না থেকে সরাসরি ভার্ব আছে এবং এই ভার্বটা করবে কে, সাবজেক্ট হিসেবে কেউ নাই, তখন তোমাকে অবশ্যই ইট লিখা লাগবে। এম আই ক্লিয়ার? আই ক্যানট রাইট এ সাইকেল, সাইকেলটা একটু ছোট আর মোটরসাইকেল একটু বড়, এবং এখানে নেগেটিভ সেন্টেন্স, সে একটা সাইকেল কিনতে পারে না, মোটরসাইকেল কেনা তো দূরের কথা, এমনটা বুঝতে আমরা লেট অ্যালোন ইউজ করব। ঠিক আছে, লেট অ্যালোন ইউজ করবো। সহজ আছে, একদম সহজ আছে। সহজ অ্যান্সার করে করে প্র্যাকটিস করো না, এবারে বাসায় বসে থাকার চাইতে মানে অন্য কোনো সাবজেক্ট যদি পড়া না থাকে, একটু প্র্যাকটিস করো, তোমার কিছুটা দিবে, কাজ দিবে। তারপর দেখো, দ্য রেইন স্টপ, আই স্টার্টেড ফর হোম। আমরা বৃষ্টি থামতে না থামতে, এই কথাগুলো আমরা কমপ্লিটিং সেন্টেন্স অনেকবার পড়েছি। তে না তে বুঝাতে আমরা as soon as ইউজ করবো, as soon as ইউজ করব। am I clear? আশা করি বুঝতে পেরেছো যে এগুলা কিভাবে অ্যান্সার করলাম। এখানে সবটাই বুঝছো কিনা ডান লিখো, বুঝলে না হলে আমি আবার বুঝিয়ে দিব। ঠিক আছে, যে নাম্বার দেয়ার বলেছে বিল্ডার সেন, তারপর হচ্ছে সুচি বলেছে লেট অ্যালোন, আই নাম্বারটা ঠিক আছে, আই নাম্বারটা হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে কামরুন নাহার লেট অ্যালোন বলেছে। তো গ্রামার প্র্যাকটিস হচ্ছে তোমাদের, মাশাআল্লাহ, সুপার, সবার ভালো অ্যান্সার হচ্ছে, সবাই অ্যান্সার করছো। প্রিয়া বলেছে লেট অ্যালোন, আই নাম্বার ঠিক আছে, আই নাম্বার লেট অ্যালোন ঠিক আছে। সামিয়া নিসা ডান বলেছে, রিলেশন ডান। অ্যাজ সুন এজ বলছে স্নিগ্ধা সুচি। তারপর হচ্ছে আমাদের মধ্যে জয়েন করেছে মোস্তফা কামাল, ইমো ডান বলছে, সরি স্যার, দেন হবে না, দেয়ার হবে না। কোথায় দেয়ার হবে না? কোনটা লিখছিলে দেয়ার তুমি? আচ্ছা, এটা দেয়ার লিখছিলে, দেয়ার ওয়াজ ইন চায়না, দেয়ার ওয়াজ ইন চায়না মানে চায়নাতে রয়েছে, দেয়ার, এটা দেয়ার হবে না, ইট ওয়াজ। এটা সেন্সে বুঝে নিবা তুমি, ইট বা দেয়ার এর ইউজটা। এতটুকু পর্যন্ত ডান সবার বুঝা হলে এই পার্টটা সবাই একটু ডান লিখবা। আমরা নেক্সট আরেকটা প্র্যাকটিস করি, আমাদের যাতে 5 নাম্বার একেবারে হাতছাড়া না হয়। কেমন? আমাদের যাতে 5 নাম্বার একেবারে হাতছাড়া না হয়, আমরা একটু রাইটিং পার্টে ফিরে আসবো। রাইটিং পার্টটা কিভাবে বানিয়ে আস্তে আস্তে বুঝে করতে হয় আসবো। তার আগে আমরা আরেকটু প্র্যাকটিস করি। আমি তোমাদের জন্য রাইটিং পার্টও রেখেছি আজকে। এই শীটটা সবাইকে দিয়ে দিব অ্যাপ্লিকেশন লেখার জন্য। যেমন স্কুল হোস্টেল লিখেছি, এখানে অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয়, কি কি বিষয়গুলো হলে আমরা ফুল মার্কস পাবো, ওইটা নিয়ে আমাদের আলোচনা থাকবে। শেষ পর্যন্ত লাইভে কিন্তু থাকতে হবে। আচ্ছা, আমরা এবার একটা ঢাকা বোর্ড 24-এর একটা প্রশ্ন করি। ঢাকা বোর্ড 24-এর একটা প্রশ্ন করি, একটা লেটেস্ট প্রশ্ন করি, দেখি আমাদের কেমন প্রশ্ন এসছে। আমরা একটু অ্যান্সার করার ট্রাই করব। প্রথম এ নাম্বারটা কি হবে? সুমি টক্স টু মাচ, ইটস শি ওয়ার মেট। সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল। এবার একটু নতুন আসবে, শুধু একটা অ্যান্সার দিই। প্রথম 1 নাম্বারটার অ্যান্সার দিই। সুমি এমন ভাবে কথা বলে যেন, এমন যেন বুঝাতে এখানে কোন ফ্রেজ আছে সবাই একটু বলবা। এমন যেন বুঝাতে আমরা এখানে কোন ফ্রেজ ইউজ করবো সবাই একটু বলবা।
ইটের ইউজটা একটু বুঝাই দিন। হ্যাঁ, ইটের ইউজটা একটু জটিল, আমি মানতেছি এটা। দেয়ার ইটের ব্যবহারটা তোমাকে যতক্ষণ না পর্যন্ত ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ারের ব্যবহারটা আমি করবো না, তখন বুঝবা না। তবে কিছু হিন্টস দিতে পারি তোমাকে। দেয়ার এমন একটা জিনিস, এটার ক্ষেত্রে ইজও হয়, ওয়াজও হয়, হ্যাভও হয়, হ্যাজও হয়, সবই হয়, কিন্তু ইটের বেলায় হয় না। ইটের বেলায় শুধু সিঙ্গুলার হবে। ইট ওয়াজ হবে, ইট ইজ হবে, ইট হ্যাজ হবে, ইট হ্যাভ হবে না, ইট আর হবে না, ইট অয়ার হবে না। তাইলে যখন তুমি সিঙ্গুলার ভার্ব দেখবা, ইজ দেখবা, ওয়াজ দেখবা, হ্যাজ দেখবা, ওইখানে দেয়ার ইউজ না করে তুমি ওইখানে ইট ইউজ করবা। আগে ইটটাকে বসাই দেখবা, বসাই তুমি একবার বলবা, বলেছি তোমার সেন্সে যদি ভালো মনে হয় তুমি এখানে ইট ইউজ করবা। ইট সিঙ্গুলারের জন্য বেশি ইউজ করা হয়, দেয়ার সিঙ্গুলার প্লুরাল দুইটার জন্য ইউজ করা যাবে। যেখানে সিঙ্গুলার দেখবা সেখানে তুমি আগে ইট ইউজ করবা দেয়ার পরে, আর দেয়ার তো অলরেডি ইউজ হয়ে গেছে এখানে। as if, আচ্ছা as if বলতেছে, আগে অ্যান্সার দিও না, অন্যগুলো যেটা জিজ্ঞেস করতেছে ওইটা বলো, কারণ ওইটা নিয়ে একটু আমাকে বোঝানো লাগবে। আচ্ছা as if, তাহলে as if এর ব্যবহারটা একটু শিখে নি সবাই, সবাই একটু ক্লাসে একটু মনোযোগ দিব। as if এর অর্থ হচ্ছে এমন যেন, আমি একটু বুঝাই দিই তোমাকে, এই জিনিসটা একটু বুঝতে হবে স্যার, এই জিনিসটা একটু বুঝতে হবে। এই জন্য as if এর একটু ব্যবহারটা আমাদের কিন্তু এডমিশনেও আসে, as if এর ব্যবহারটা আমরা প্রায় ভুল করে থাকি। তো as if এর একটু ব্যবহারটা আমরা একটু দেখবো, as if এর ব্যবহারটা একটু দেখবো। আচ্ছা একটা মিনিট, বোর্ড গেল বই, বোর্ড রাখছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু হোমে যাই, আমি একটু বোর্ড নিই। হ্যাঁ আচ্ছা বোর্ডটা দেখো। আচ্ছা as if এর একটু ব্যবহারটা সবাই একটু মনোযোগ সহকারে দেখা লাগবে। as if এর ব্যবহারটা, as if অর্থ হচ্ছে এমন যেন, as if বা as though মানে এমন যেন, যেহেতু এটা একটু শিখতে হবে আমাদেরকে। as if as though টার ব্যবহারটা দেখো একটু। তো as if এর আগে থাকে সাবজেক্ট প্লাস V1, পরে থাকে সাবজেক্ট প্লাস V2, মানে এদিকে 1 থাকলে এদিকে আমরা 2 লিখবো। আমি আবার বলছি, খেয়াল করো সবাই, এদিকে 1 থাকলে এদিকে আমরা 2 লিখবো, এখানে যদি 1 থাকে এখানে আমরা 2 লিখবো। তবে 2 লেখার ক্ষেত্রে যদি অক্সিলারি লিখতে হয় আমাকে, অক্সিলারি ভার্ব, তখন কিন্তু আমরা অবশ্যই অয়ার লিখবো, ওয়াজ লিখবো না। কিন্তু এটা আনরিয়েল, এটার অর্থ হচ্ছে এমন যেন, ভুল করা যাবে না, কারণ এটা কমপ্লিটিং সেন্টেন্সও আসবে আমাদের 15 নাম্বার কিন্তু, তাই এটা ভুল করা যাবে না। যদি অক্সিলারি লিখতে প্রয়োজন হয় আমার, তখন কিন্তু আমরা অয়ার লিখবো, না হলে আমরা শুধু V2 লিখবো। ওয়াজ লেখা যাবে না, মাস্ট, এটা মনে রাখা লাগবে। দেখো আমি একটু আগে বুঝাই, আমাকে একটু সময় দিবা, আমি আগে একটু বুঝাই দিই। সাবজেক্ট প্লাস যদি V2 থাকে as if এর আগে, তাহলে তোমাকে এদিকে লিখতে হবে সাবজেক্ট প্লাস had প্লাস V3, had প্লাস V3, had প্লাস V3। খেয়াল করো, সাবজেক্ট প্লাস had প্লাস V3। বোর্ড একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা তাইলে আমরা একটু খেয়াল করি, এটা এখানে সাবজেক্ট প্লাস হেড প্লাস V2 থাকলে আমরা V3 লিখবো। অর্থাৎ এখানে যদি তোমাকে অক্সিলারি লিখতে হয় তখন তোমাকে হ্যাড বিন লিখা লাগবে। কি লিখা লাগবে? হ্যাড বিন। এবার চলো আমরা বিষয়টা একটু ক্লিয়ার করি। আমি বাংলা বলবো, দেখি তোমরা ইংরেজিতে কেউ করতে পারবে না কমপ্লিটিং সেন্টেন্স। সে এমন ভাবে আমার সাথে কথা বলে যেন সে আমার বন্ধু। সে এমন ভাবে আমার সাথে কথা বলে, সে এমন ভাবে আমার সাথে, হি টক্স, সে কথা বলে as if, এমন ভাবে যেন কথা বলে যেন সে আমার বন্ধু। সে আমার বন্ধু, লিখো তো দেখি সবাই, যেন সে আমার বন্ধু। কে লিখতে পারে? সে এমন ভাবে আমার সাথে কথা বলে যেন সে আমার বন্ধু। দেখি এটা কারা কারা লিখতে পারে। অর্থাৎ as if as though ব্যবহারটা আমরা সবাই জানি, কিন্তু যখন আমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স লিখতে হয় কিংবা কোথাও as if as though টা হবে এমনটা সেন্সে আমরা কিন্তু লিখতে পারি না। আমাদের এখানে প্রবলেম হয়েছে যে যখন তোমার মাইন্ডে আসছে যে সে আমার বন্ধু, বা তোমার সিচুয়েশন ডিমান্ড করছে এখানে লিখতে হবে যে সে আমার বন্ধু, তখন সেটা লিখতে পারতেছো তুমি হয়তো বা হি বা শি। বন্ধু ইংরেজি তুমি জানো ফ্রেন্ড, হ্যাঁ একটু তুমি জানো, বাট প্রবলেমটা হয়ে যাচ্ছে এখন কি আমি অক্সিলারি লিখবো নাকি লিখবো না, এটা নিয়ে কনফিউশন। এখন V2 বলতে কি বোঝাচ্ছে? আমি কি ডু ডিড ডান এ ডিড লিখবো, নাকি স্যারে বলছে কি অক্সিলারি হলে অয়ার লিখতে হবে? এটা যখন সে আমার বন্ধু বলতেছো সেখানে কোনো ভার্ব নাই, তখন তোমাকে অবশ্যই অয়ার লিখতে হবে। হি অয়ার মাই ফ্রেন্ড, হি অয়ার মাই ফ্রেন্ড, ঠিক আছে? হি অয়ার মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। আচ্ছা একই বাক্য যখন আমরা এইভাবে লিখবো, হি টকড,
হি টকড সে এমন ভাবে কথা বলে, as if টকড V2 হয়ে গেছে, তখন কিন্তু ওয়ার ফ্রেন্ড লেখা যাবে না, এই ভুলটা আমরা প্রায় করে থাকি। এখানে V2 লিখছো তুমি, V2 লিখলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে হি হ্যাড বিন মাই ফ্রেন্ড, হি হ্যাড বিন মাই ফ্রেন্ড, হি হ্যাড বিন মাই ফ্রেন্ড, এইভাবে লিখতে হবে, ঠিক আছে? হি হ্যাড বিন মাই ফ্রেন্ড, সে যেন আমার বন্ধু, এমনটা বুঝাবে। তো আমরা মোটামুটি as if as though ইউজটা শিখলাম। আমরা আমাদের এই যে ক্লাসে যাই, ক্লাসে যেটা শিখছিলাম যে সে এমন ভাবে বলে, কথা বলে, সুমি টক্স টু মাচ, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল, ওয়ার ম্যান। তাহলে আমরা এখানে কি লিখবো? as if লিখবো। am I clear? আচ্ছা আচ্ছা, can anyone tell me এলিফ্যান্ট কি? এখানে কিন্তু কি হবে সবাই আগে আমাকে একটু বলতে হবে। এখানে কিন্তু what does look like আছে, what is like আছে, অনেকটা আছে, বাট কোনটা হবে সেটা একটু সবাই আমাকে একটু জানো। he is my friend হবে না, he were my friend হবে। he is my friend হবে না, he were my friend হবে। এইটাতে আমরা ভুল করলে চলবে না। দেখি এরপরে 2 নাম্বারটা সবাই বলো। সবাই লাইভটা একটু শেয়ার দিয়ে দাও, যারা যারা ফ্রেন্ড, তোমাদের অনেক ফ্রেন্ডদের মধ্যে ইংলিশের সমস্যা শেয়ার করে হচ্ছে তোমাদের সাথে, যে আমি ইংলিশটা কিছুই বুঝতেছি না বা কি দিয়ে পাস করব। পাস করার এই টপিকটা হচ্ছে একটা বিশাল একটা চান্সের ব্যাপার। এটা একটু শেয়ার করে দাও, শেয়ার করে দাও, তাহলে ওরাও হয়তো বা নোটিফিকেশনটা পাবে, তোমার ওয়াল থেকে পাবে, কেমন? তো একটু শেয়ার করে দাও। দেখি এর পরেরটা বলো সবাই। what does look like, very good one, what does look like হবে। কেন what does look like হবে? কারণ এখানে seen শব্দটা আছে। যদি কোনো একটা বাক্যের মধ্যে তুমি seen, look, like এগুলো দেখো, তাহলে তোমাকে what does look like লিখতে হবে। কি লিখবে তুমি এখানে? what does look like, এটা হবে, ঠিক আছে? what does look like। এরপরটা দেখি বলো তো, সি নাম্বার, I am eagerly waiting for your reply, please answer me। এর পরেরটা আমরা কি লিখবো? প্লিজ অ্যান্সার মি। আচ্ছা, এটার অ্যান্সার দাও। এর পরেরটা কি লিখবো দেখি সবাই বলো। এর পরেরটা কি লিখবো দেখি সবাই একটু বলো। এর পরেরটা আমরা কি লিখবো? এর পরেরটা সবাই একটু বলো। what does look like বলতেছে মিতা, তারপর হচ্ছে কামরুন নাহার, তারপর হচ্ছে স্নিগ্ধা, প্রিয়া, তাসনিম, তারপর হচ্ছে বিল্ল সেন, আকাশ, তারপর হচ্ছে মোস্তফা, তারপর মোস্তফা কামাল, তারপর হচ্ছে সামিয়া, ঠিক আছে সবাই মাশাআল্লাহ। তারপর হচ্ছে জয়শ্রী, সবাই অ্যান্সার দিচ্ছে মাশাআল্লাহ। মুশফিক, ফারহান বলছে, ফারিয়া বলছে, ভেরি গুড ওয়ান, ভেরি গুড ওয়ান। সি নাম্বারটা বলতে হবে সবাইকে, সি নাম্বারটা, আই এম eagerly ওয়েটিং ফর ইউ রিপ্লাই, প্লিজ অ্যান্সার মি ড্যাশ ইউ ক্যান। যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি বুঝাতে আমরা সি নাম্বারে কোনটা ইউজ করব? যত তাড়াতাড়ি। আরিশা বলছে as soon as, very good one, সি নাম্বার। এরপর জয়শ্রী বলছে as soon as, সি নাম্বারটা। সবাই অ্যান্সার করো একটু প্লিজ, সবাই দ্রুত অ্যান্সার করো, আমি অ্যান্সারটা দেখতে চাচ্ছি। সবাই ট্রাই করো, এখানে একটা গ্রামার প্র্যাকটিস চলুক আমাদের। সবার অ্যান্সার চাচ্ছি, খুব দ্রুত অ্যান্সার করতে হবে সবাইকে। অনেকে চুপচাপ করে ক্লাস করতেছে, এরকম হবে না, এখানে একটু প্র্যাকটিস করতে হবে সবাইকে। আচ্ছা, তো হ্যাভ টু বলতেছে সি নাম্বার মিতা। আচ্ছা, হ্যাভ টু কেন হচ্ছে সেটা আমি দেখবো, তবে তুমি লিখতে থাকো। প্লিজ অ্যান্সার মি, হ্যাভ টু ইউ ক্যান, এমনটা তো হবে না, ক্যান তো অলরেডি মডেল ভার্ব আছে, তাহলে এখানে হ্যাভ টু কিভাবে লিখবে? হ্যাভ টু মানে তো হবে যত তাড়াতাড়ি তুমি পারো, যত তাড়াতাড়ি বুঝাতে আমরা as soon as ব্যবহার করব, কেমন? অসুবিধা নেই, ভুল হলো কোনো সমস্যা নেই। যে মানে 4 নাম্বারটা একটু আগে বলছি, দেখি 4 নাম্বারটা অ্যান্সার করো, ডি নাম্বারটা অ্যান্সার করো দ্রুত, সবাই অ্যান্সারটা একটু করে যাও। একসাথে সব অ্যান্সার করার দরকার নাই, একসাথে সব অ্যান্সার করার কোনো দরকার নাই, একটা একটা করে অ্যান্সার করো। একসাথে এতগুলো অ্যান্সার করার দরকার কি? আমি একটা একটা দিচ্ছি, তুমি একটা একটা প্র্যাকটিস করো, এরপর একটা বুঝো, আমার কথা শুনো, তারপর অ্যান্সার করো। হোয়াট ইফ, হোয়াট ইফ। আচ্ছা, এই যে যেমন এখন এটা আলোচনা করতেছে, এখন আমি এইটা ভুল হলে আমি এটা নিয়ে কথা বলতে পারতেছি, এখন একসাথে সব অ্যান্সার বলে ফেললে এটা তো পরীক্ষার মতো হয়ে গেল না। একটা একটা করে অ্যান্সার আমি যেটা যেটা দিচ্ছি ওটা নিয়ে আমি আলোচনা করবো। ওয়াজ বর্ন বলতেছে প্রিয়া, হোয়াটস ইট লাইক বলতেছে, হোয়াট ইফ কেন নয়, উপরে যে হোয়াট ইফ লিখলো তাসনিম, এটা কেন নয় সেটা নিয়ে আলোচনা করবো আমরা।
তারপরে হচ্ছে সাইদুল ইসলাম আসছে আমাদের মধ্যে, সোনেস একটু কত নাম্বার আগেরটা বলছে মনে হয়। তারপর হচ্ছে এই যে রহমতুল্লাহ বলছে অ্যাজিভ, ডি নাম্বার অ্যাজিভ তো আগে হয়ে গেছে অলরেডি, হয়তো তুমি ক্লাসটা মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে তোমার। অ্যাজিভ আগে একবার হয়ে গেছে। হোয়াটস ইট লাইক ফারিয়া বলছে। তো তারপর হচ্ছে খুশি বলছে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট ইজ ইট লাইক না হোয়াট ইজ ইট লাইক, ঠিক আছে হোয়াটস ইট এরকমও বলা যাবে, হোয়াটস ইট লাইক তাও হবে, ঠিক আছে। তা এটা কেন হচ্ছে আমি বলি, হোয়াট ইফ আছে, হোয়াট ইফ নাই, এখানে আছে, আছে হোয়াট ইফ আছে, তারপর আমরা হোয়াট ইজ ইট লাইক কেন ইউজ করছি, এটা একটা প্রশ্ন না। হোয়াট ইজ ইট লাইক মানে হচ্ছে কেমন হবে যদি এমনটা হয়, হোয়াট ইফ ওর তো কেমন হবে, কিন্তু এখানে ভার্বের শেষে আইএনজি আছে, তাই আমাকে হোয়াট ইজ ইট লাইক লিখতে হবে। কোনটা লিখতে হবে, এটা হবে যে সাবজেক্ট ভার্ব থাকবে, এটাতে সাবজেক্ট ভার্ব থাকবে, আর এটাতে হচ্ছে ভি প্লাস আইএনজি থাকবে, দুইটার অর্থ সেম। কোন একটা কাজ করলে কেমন হয় বা কেমন হবে এমনটা বোঝাতে আমরা হোয়াটস ইট লাইক কিংবা হোয়াট ইফ ইউজ করে থাকি। বাট হোয়াট ইফ কেন ইউজ করব, যখন আমরা সাবজেক্ট ভার্ব দেখব। এখানে সাবজেক্ট ভার্ব নাই, এখানে সরাসরি ভার্বের শেষে আইএনজি। টু সুইমিং ইন এ রিভার আই এম সো এক্সাইটেড, অর্থাৎ নদীতে সাঁতার কাটলে কেমন হয়, কেমন হবে যদি আমরা নদীতে সাঁতার কাটি, সেক্ষেত্রে তোমাকে হোয়াট ইফ ইউজ করা যাবে না, কারণ এখানে ভার্ব শেষে আইএনজি আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরটা দেখো, এরপর হচ্ছে হেলমেট শুড বি ইউজড while driving, while এর পরে ভার্বের শেষে আইএনজি হয়। while driving a motor bike you were in a bike and met a serious accident, এক্ষেত্রে আমরা কি লিখবো দেখি, ই নাম্বারটা তোমাদের থেকে অ্যান্সার চাচ্ছি, ই নাম্বারটা অ্যান্সার চাচ্ছি, ই নাম্বারটা সবাই বলো। you were in a bike, যদি তোমার একটা বাইক থাকে and made a serious accident, যদি একটা তুমি অ্যাক্সিডেন্ট করো তাহলে কেমন হবে, দেখি কি লিখবো দেখি বলো সবাই, মানে কেমন হবে যদি তোমার একটা বাইক থাকে, মানে কেমন হবে যদি তুমি একটা অ্যাক্সিডেন্ট করো, হ্যাঁ এমনটা হলে তো কেমন হবে, হোয়াট ইফ বলছে। আচ্ছা হোয়াট ইফ, ঠিক আছে, খুবই সুন্দর অ্যান্সার দিচ্ছ। হোসাইরি বলছে হোয়াট ইফ, তারপর হচ্ছে স্নিগ্ধা বলছে হোয়াট ইফ, ফারিয়া বলছে হোয়াট ইফ, মাশাআল্লাহ ভেরি গুড ভেরি গুড। ওকে সবাই আবার একটু চাঙ্গা হতে হবে, আমাদের পড়তে ইচ্ছে করে না আমরা জানি, কিন্তু ইউর এক্সাম ইজ নকিং এট দ্য ডোর। আমাদের একটা টপিক 2 দিন শেষ করানো যাবে না, 2 দিন আমাদের 9টা টপিক আছে গ্রামার, এটা আমরা যদি একদম 9টা টপিক যদি শেষ করা একটা একটা করে ক্লাসের মধ্যে মাস্টার ক্লাসের মতো করে, তাহলে আমাদের প্রায় কতদিন লাগবে জানো, 9টা ক্লাস লাগবে। 9টা ক্লাস মানে আমরা কোরবানির আগে আর বেশি ক্লাস, সপ্তাহে 3 দিন হলে বেশি ক্লাস কিন্তু পাচ্ছি না। তো আমাদের দায়িত্ব নিয়ে শেষ করতে গেলে এক টপিক মিনিমাম 2 দিন লাগে, 2টা ক্লাস লাগে, কিন্তু এখন তো পারছি না, সময় যেহেতু কম, আমাদের সামনে কোরবানির বন্ধ হয়ে যাবে, তো আমরা এই জন্য এক টপিক একদিনে শেষ করে দেবো। তাই তোমরা একটা রিভিশন ব্যাচের মতো করে চিন্তা করতে পারো এটাকে। এখানে আমরা দেখো হেলমেট শুড বি ইউজড while driving a motorcycle, মোটরসাইকেল ব্যবহার করার সময়, ড্রাইভ করার সময় তোমাকে হেলমেটটা ইউজ করতে হবে। কেমন হবে যদি তুমি একটা বাইক নাও, আর কেমন হবে যদি তুমি একটা অ্যাক্সিডেন্ট করো, হ্যাঁ এইটাই হচ্ছে মূল কথা। ইট ইজ এ সিক্রেট ম্যাটার উই নট ডিসকাস দিস ইন পাবলিক। আমরা এফ নাম্বারটার অ্যান্সার চাচ্ছি, দেখি এফ নাম্বারটা কে অ্যান্সার করতে পারে, এফ নাম্বারটা অ্যান্সার চাচ্ছি, এফ নাম্বার। এফ নাম্বারটা অ্যান্সার চাচ্ছি, এফ নাম্বারটা দেখি সবাই অ্যান্সার বলো। হ্যাভ টু, আচ্ছা হ্যাভ টু অ্যান্সার বলছে কামরুন নাহার। দেখি আমরা আরো সবার কাছ থেকে অ্যান্সার গুলো চাইবো, সবাই একটু অ্যান্সার গুলো বলবা। ঠিক আছে, তাইলে হ্যাভ টু বলেছে কামরুন নাহার, খুশি বলছে হ্যাভ টু। এইভাবে প্র্যাকটিস করতে থাকলে তোমাদের অনেক, কিন্তু সুচি বলতেছে, স্নিগ্ধা বলছে হ্যাড বেটার, কেন হ্যাভ টু নয়, কেন হ্যাড বেটার, তাহলে এর মধ্যে একটা কনফিউশন আমাদের এখনো রয়ে গেছে, রাইট? আমাদের একটা কনফিউশন কিন্তু এখনো রয়ে গেছে যে হ্যাভ টু, হ্যাড বেটার বলছে যে ফারিয়া, কে বলছে হ্যাভ টু, তাহলে কেন এর মধ্যে একটা, মুশফিক ফারহান আবার বলছে হ্যাভ টু, তার মানে মিক্স আছে। লিমাও আবার বলতেছে হ্যাড বেটার, একটা হ্যাভ টু একটা হ্যাড বেটার, না মুছা যাবে না মুশফিক, লিখে ফেলছো সমস্যা নেই। আচ্ছা
সমস্যা নাই। হ্যাড বেটার বলছে লিমা। আমরা সবার অ্যান্সার গুলো নিই আগে একটু, সবার অ্যান্সার গুলো নিই। তারপরে আমাদেরকে দেখছে মুবিনুল ইসলাম ভাই। সবাইকে লাইভে আমন্ত্রণ জানাও, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের একটু মেনশন দিয়ে দিলে সবাই ক্লাসে জয়েন করে ফেলবে ইনশাল্লাহ। তো হ্যাভ টু বলছে আবার তাসনিম, হ্যাভ টু বলছে তাসনিম। তারপর আরো অ্যান্সার চাচ্ছি। হ্যাভ টু আরবিটা পড়তে পারিনি ভাই, সরি আমি। আচ্ছা, তোমার তোমার বাংলা নামটা আমাকে একটু লিখে দিও, আমি দেখলেই চিনবো, ঠিক আছে? দেখলেই চিনবো, আমি তোমার নামটা বলবো, কেমন? আচ্ছা, একটু ইয়ে করো, হ্যাঁ সবাই অ্যান্সারটা দাও। আচ্ছা, প্রশ্ন হচ্ছে দুই দুই পক্ষেরই 50-50 অ্যান্সার এসছে, হ্যাভ টু এবং হ্যাড বেটার। কেন হ্যাভ টু নয়, কেন হ্যাড বেটার, কেন হ্যাড বেটার নয়, কেন হ্যাভ টু? এটাই তো কথা না? তো আমরা একটু দেখে নিই আমাদের প্রশ্নটা। ইট ইজ এ সিক্রেট ম্যাটার, উই হ্যাভ নট টু বা উই হ্যাড বেটার নট, এরকম কিছু আর কি, ডিসকাস দিস ইন পাবলিক। আচ্ছা, আমরা এরকম অনেক কথা বলি না যেগুলো পাবলিকে বলা উচিত না, কিন্তু আমরা তো বলে ফেলি। আমাদেরকে ব্যবহার পাবলিকে না বললে এটা ভালো হয়, পাবলিকে বলাই যাবে না এমনটা কিন্তু না, ঠিক আছে? না বললে ভালো হয়। কিছু কিছু বিষয় থাকে না যেগুলো পাবলিকলি না বলে, পাবলিক সিক্রেট ম্যাটার গুলো পাবলিকের সামনে না বললে একটু ভালো আর কি। পাবলিকের সামনে না বললে না বলার সাথে তো আমরা অনেকে বলে ফেলি, তাই না? তাহলে তো আমরা এগুলো বলছি, আমাদের অনেকে বলে ফেলে। তো এটা আসলে অব্লিগেটরি, এটা মাস্ট না, এটা করাটা উচিত নয়, এটা বলতে পারো। উচিত বললে এটা হ্যাড বেটার আসবে, উচিত নয় হ্যাড বেটার, হ্যাড বেটার নট, উচিত নয়। মনে রাখবা, তুমি যেখানে তোমার কনফিউশন থাকবে তুমি সেখানে হ্যাভ টু ইকুয়াল টু লিখবা মাস্ট, আর হ্যাড বেটার ইকুয়াল টু লিখবে শুড। হ্যাভ টু ইকুয়াল টু মাস্ট মানে অবশ্যই, আর হ্যাড বেটার মানে উচিত বা উচিত নয়, না বললে নাই, উচিত নয়, অবশ্যই না এবং উচিত নয়, এই দুটার মধ্যে একটা কনফ্লিক্ট থাকবে তোমাদের সবসময়, তাই এখানে ভুল হতে পারে, ঠিক আছে? তো এটা গেল। এরপর আমরা দেখি আমাদের আমরা এরপরে জি নাম্বার, আচ্ছা এটা গেল। এরপরে আমরা যাচ্ছি আরেকটাতে, আরেকটা এখানে। আচ্ছা, এই তিনটা প্রশ্নের উত্তর দাও, এই তিনটা প্রশ্নের উত্তর দাও। I take an auto bike then go to college on foot, the exam is about to start, sometimes we accept something unwillingly for the sake of peace, I can hardly walk dash run a race। আচ্ছা, তাইলে এই তিনটার অ্যান্সার আমরা কি দিব? সবাই একটু অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করি। আমরা এইচ নাম্বারটা আগে বলি, তারপর বাকিটা বলছি। এইচ নাম্বারটা সবাই অ্যান্সার করো, আমি একটু করছি। ওকে, would rather বলছে, you'd rather take an auto bike then go to college on foot, very good one, would rather, কারণ এখানে এখানে then আছে এবং বলা হচ্ছে I would rather take an auto bike, আমার বরং একটা অটো বাইক নিলে বলা হয় then go to college on foot, পায়ে হেঁটে কলেজে যাওয়ার চাইতে, এবং এটা সবাই লিখছে এখানে would rather। ঠিক আছে, would rather হবে এইচ নাম্বার। আমি আই নাম্বারটা চাচ্ছি একটু দেখি। সামটাইমস উই অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য শেক অফ পিস, শান্তির স্বার্থে আমাদেরকে মাঝে মধ্যে অপ্রত্যাশিত কিছু গ্রহণ করতে হয়, সেটা কি হতে পারে? ঠিক আছে, একটু সবাই অ্যান্সার দাও। হ্যাভ টু লিখছে অনেকে, আই নাম্বারে লিমা বলছে হ্যাভ টু, এইচ নাম্বার হচ্ছে উড রাদার, ভেরি গুড ওয়ান তাসনিম। পারিয়া বলছে লেট অ্যালোন, হ্যাভ টু, ওকে ভেরি গুড ওয়ান, দুইটাই অ্যান্সার সঠিক হয়েছে। তারপরে
মহিনুল ইসলাম আসছে আমাদের মধ্যে, উড রাদার সে এইচ নাম্বারটা বলেছে। তারপরে রহমতুল্লাহ বলছে লেট অ্যালোন। তারপর হচ্ছে স্নিগ্ধা সুচি বলছে উড রাদার এইচ নাম্বার। ফারিয়া উড রাদার বলেছিল। মুশফিক ফারহান উড রাদার বলেছিল। তারপরে হ্যাভ টু, সাইদুল ইসলাম বলছে হ্যাভ টু আই নাম্বার। হ্যাভ টু বলছে আই নাম্বার। আচ্ছা ঠিক আছে, হ্যাভ টু। আচ্ছা আচ্ছা, এখানে হ্যাভ টু কেন লিখবো দেখি সবাই বলো। সামটাইমস উই হ্যাভ টু অ্যাকসেপ্ট, আমাদেরকে করে নিতে হয়, বাধ্য, আমরা কোনো বিকল্প পাই না। কিসের স্বার্থে? ফর দ্য সেক অফ পিস, মানে শান্তির স্বার্থে, সুখের স্বার্থে, ভালোর স্বার্থে আমাদেরকে করে নিতে হয়, মানে উপায় থাকে না। মাঝে মধ্যে এমন কিছু গ্রহণ করতে হয় আমাদেরকে, হয়, বিকল্প থাকে না। কিসের স্বার্থে? এই শান্তির স্বার্থে। তার মানে এখানে হ্যাভ টু হবে। ঠিক আছে, যে নাম্বারটা চাচ্ছি, আই ক্যান হার্ডলি ওয়ার্ক ড্যাশ রান এ রেস। রান এ রেস, এই ক্ষেত্রে আমরা কোনটা লিখবো? ওকে, ল্যাট অ্যালোন বলছে যে নাম্বার প্রিয়া। তারপরে হুসাইরি বলছে ল্যাট অ্যালোন। তারপর পায়েল বলছে ল্যাট অ্যালোন। তারপর ইয়াসমিন বলছে ল্যাট অ্যালোন। তারপর ল্যাট অ্যালোন অনেকের। আচ্ছা, মেরাজ আসছে আমাদের মধ্যে। আমরা অনেকে নতুন মুখ দেখতে পাচ্ছি, সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলবে, বাট অনেকে মনে হয় নেটওয়ার্কের প্রবলেমের কারণে কন্টিনিউ করতে পারছে না হয়তো, আমি জানি না। এগুলা সহজ টপিক হলেও আমাদেরকে করতে হবে। নেক্সট ক্লাস কিন্তু আমরা কমপ্লিটিং সেন্টেন্সের উপর করব, ওইখানে কিন্তু 10 নাম্বার। ঠিক আছে, এটা সবাই এটাতে অংশগ্রহণ করতে হবে, আমি আগে থেকে বলে দিচ্ছি। লেট অ্যালোন। আচ্ছা ঠিক আছে, এটা কি হবে তাইলে? এটা হবে লেট অ্যালোন। কেন হবে বলি, এটা মূলত হচ্ছে ওয়াক কম, রেস রান বেশি। কোনটা বেশি? রান বেশি। আর এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। কেমনে বুঝবো নেগেটিভ? কোনো বাক্যে যদি হার্ডলি, স্কার্সলি, সেলডম এগুলো যদি থাকে, ওটাকে নেগেটিভ সেন্টেন্স হিসেবে কাউন্ট করা হয়। তুমি বলবো স্যার এটা একটা নেগেটিভ সেন্টেন্স কেমনে বুঝবো? এখানে তো হার্ডলি, স্কার্সলি, হার্ডলি আছে, হার্ডলি মানে এটা একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। কেমন? এটা একটা নেগেটিভ সেন্টেন্স। ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা নেক্সট যাচ্ছি আমরা যাচ্ছি এরপরে হচ্ছে রাজশাহী বোর্ড 2024 থেকে আমরা এটা করব। আমরা 1 নাম্বার প্রশ্নটা চাচ্ছি, দেখি সবাই অ্যান্সার করো। 1 নাম্বার প্রশ্নটা চাচ্ছি আমরা ইউ লুক এক্সজস্টেড, ইউ টেক রেস্ট ফর এ ওয়াইল। তাহলে আমরা এ নাম্বারটা কি লিখবো? সবাই একটু অ্যান্সার তো। 2024 এর রাজশাহীর প্রশ্ন। ঠিক আছে, এটা আপাতত শেষ করছি আমরা, তারপরে আমরা রাজশাহী বোর্ড 2024টা করব। ঠিক আছে, ওকে, দ্যাটস ওয়াই। এটাকে একটু ট্রাই করো সবাই। আচ্ছা, 1 নাম্বারটা আমরা কি লিখবো সবাই একটু বলো তো। ইউ লুক এক্সজস্টেড, ইউ টেক রেস্ট ফর এ ওয়াইল, তোমার বরং রেস্ট নিলে ভালো হয়। তাহলে আমরা এখানে কোন এটা লিখবো সবাই একটু জানাও। লেট অ্যালোন না, এখন আমরা নতুনটা শুরু করেছি, নতুনটা হ্যাড বেটার। হ্যাড বেটার অনেকে লিখছে হ্যাড বেটার। প্রথমত হচ্ছে সাইরি লিখেছে, লিমা লিখেছে হ্যাড বেটার। ওকে, সাইরা খানম আসছে আমাদের মধ্যে, হ্যাড বেটার লিখেছে। খুশি লিখেছে হ্যাড বেটার। তারপরে স্নিগ্ধা সুচি লিখেছে হ্যাড বেটার। সাইরা খানম হ্যাড বেটার লিখেছে, থ্যাংক ইউ। সাইরা খানম লিখেছে, এতবার দিতে হবে না স্যার। মেরাজ বলছে অ্যাজ ইফ। তারপরে মুবিনুল আলম বলছে হেড বেটার। এ নাম্বারটা আমরা একটু দেখে নিই হেড বেটার কিনা। তো এখানে একটু খেয়াল করবা, হেড বেটার কি হ্যাভ টু, এই দুইটা নিয়ে একটু কনফিউশনে থাকবা তোমরা। যদি এখানে হ্যাভ টুটা নাই তো আমরা একটু দেখি। ইউ লুক এক্সজস্টেড, তোমাকে দেখতে বিষণ্ণ মনে হচ্ছে, তুমি একটা রেস্ট নিলে একটু ভালো হয়। রেস্ট নিতে হবে, এটা তো নাই এখানে, তাহলে তোমার জন্য সহজ হয়ে গেল। এখানে কি হবে? হেড বেটার হবে। ভেরি গুড ওয়ান, হেড বেটার। তাহলে আমরা একটু দ্রুত করি এবার। আমরা এরপরে 2 নাম্বার অ্যান্সারটা চাচ্ছি, দেখি এবার কে কত দ্রুত করতে পারে। দ্য থিপ হ্যাড ফ্লিট অ্যাওয়ে, হি মাইট বি কট। আচ্ছা, নাম্বার হেড বেটার। এবার চাইবো কত দ্রুত অ্যান্সার করতে পারে, দেখি সবার অ্যান্সার চাচ্ছি এবার।
আমি তোমাকে সহজ করে দিচ্ছি। থিপটা এই পালালো যাতে তাকে কেউ ধরতে না পারে। যাতে না বুঝাতে আমরা কি ইউজ করব? যাতে না, একটু কঠিনের দিকে যাচ্ছে এবার। যাতে না, যাতে নার ক্ষেত্রে আমরা কি ইউজ করব? বি নাম্বারটা কে পারে দেখি। বি নাম্বারটা একটু কঠিন হয়ে যাবে অনেকের, যদিও এগুলো বোর্ড কোয়েশ্চেন। দেখছো এখানেও কিন্তু কঠিন প্রশ্ন আসবে, তুমি এত সহজ মনে করলে হবে না। 24-এ দেখছো এগুলো 24-এর প্রশ্ন। দেখি 2 নাম্বারটা কি ইউজ করবো দেখি, সবাই বলে অ্যাজ ইফ। যাতে না বলেছি, দ্য থিপ হ্যাড ফ্লেড অ্যাওয়ে, সে দৌড়ে পারলো যাতে কেউ তাকে ধরতে না পারে। এক্ষেত্রে কোনটা ইউজ করবো সবাই একটু বলতে হবে। অ্যাজ ইফ মানে এমন যেন, অ্যাজ ইফ মানে এমন যেন, অ্যাজ ইফ মানে এমন যেন, অ্যাজ ইফ মানে এমন যেন। রিমা অ্যাজ ইফ, রিমা লিখেছে লেস্ট, মানে কামরুন্নাহার বলছে এমন যেন, লিমা এমন যেন বলেছে, তারপর তাসনিম এমন যেন, মেহরাজ এমন যেনই বলেছে। এমন যেন না, এটা হবে সাইরা বলেছে এমন যেন, এটা হুসাইরিও সেম। লিমা বলেছে লেস্ট। এই তো এখন শিখতেছো, তো প্র্যাকটিস করলে না শিখবা, দ্রুত অ্যান্সার করা হবে সবাই। দেখো ভুল কি হচ্ছে, ভুল কি হচ্ছে দেখো, হচ্ছে না? তাইলে অনেকে ক্লাস ছেড়ে চলে গেছে। এখন কয়জন দেখো, 22 জন। এখানে 60-70 জন ছিল। কেন? তারা মনে করছে স্যার এটা তো সহজ। সহজ এখন প্র্যাকটিস করলে না বুঝা যাবে। এগুলো 24 আসছে, তা 25 আসবে না, এটা কোনো গ্যারেন্টি আছে? পট করে যেখানে একেবারে সহজ মনে হবে সেখানে একটা না একটা ভুল হয়ে যাবে। দেখছো এখন ভুল কি হচ্ছে না? তোমরা যেখানে অ্যাজিভ লিখছো আবার এটা কেটে কেটে লিখতে হচ্ছে না লেস্ট। লেস্ট মানে যাতে না, অ্যাজিভ মানে এমন যেন। লেস্ট অর্থ যাতে না, যেখানে লেস্ট থাকবে, লেস্ট অর্থ যাতে না, সেখানে অবশ্য মাইট বা শুট, শুট থাকবে, মাইট বা শুট থাকবে। আচ্ছা, এবার আস্তে আস্তে প্র্যাকটিস করো। 24-এর প্রশ্ন করতেছি আমরা। লেস্ট হবে, লেস্ট অর্থ যাতে না। তাইলে এই সহজ মনে করা যাবে না কোনো কিছুই। আচ্ছা, তারপরটা দেখো, সরি, তারপরটা দেখো, তারপরটা হচ্ছে আই সিন দ্য স্নেক, আই বিকেম অ্যাওয়ে স্ট্রাক। ঠিক আছে, তাইলে কি লিখবো এখানে? আমরা কি অ্যাজ সুন এস লিখবো নাকি নো সুনার হ্যাড লিখবো? দুইটা অর্থ সেম। দেখি তোমরা সি নাম্বারটা ধরতে পারো কিনা। আমি একটি সাপ দেখতে না দেখতে আমি খুব আতঙ্কিত হয়ে গেলাম। তাইলে এটার দুইটা অর্থ হতে পারে, একটা হচ্ছে অ্যাজ সুন এস, একটা হচ্ছে নো সুনার হ্যাড। কিন্তু আমরা এখানে কোনটা লিখবো? তোমাকে আরো সহজ করে দিলাম, দেখি তুমি ধরতে পারো কিনা। যদিও এখানে তোমাকে এরকম কেউ বলবে না যে কি এটা না এটা হবে, 10টা থেকে তোমাকে কিন্তু বের করতে হবে। সহজ প্রশ্ন, এর থেকে সহজ করে দিলাম, দেখি বলতে পারো কিনা। মার্চেন্ডাইজ মার্ট, জি স্যার, কেমন আছেন? আমি যদি আপনাকে চিনতে পারিনি, থ্যাংক ইউ সো মাচ ফর মেক এ কমেন্ট। ওকে, নো সোনার হেড দেন লিখছে। এই তাসনিম থেকে অ্যান্সারটা প্রথম পেলাম এবং এটা রাইট অ্যান্সার পেলাম। সবাই একটু ট্রাই করো। কেন নো সোনার হেড নয়, সরি কেন অ্যাজ সুন এস নয়, কেন নো সোনার হেড বসবে এখানে? এটা একটা প্রশ্ন রইল তোমাদের জন্য, কেন নো সোনার হেড বসবে, কেন অ্যাজ সুন এস নয়? নো সোনার হেড দেন, মুবিনুল আলম বলছে নো সোনার হেড দেন, হুসাইরি বলছে নো সোনার হেড দেন, সাইরা বলছে নো সোনার হেড দেন, তারপর হচ্ছে নো সোনার হেড দেন বলছে খুশি, নো সোনার হেড বলছে অনেকে। আচ্ছা, সবার অ্যান্সার গুলো দেখি একটু। তো আমরা এখানে নো সোনার হেড কেন লিখবো? নো সোনার হেড এই জন্য লিখবো যেখানে একটা গ্যাপ, আরেকটা গ্যাপ আছে, খেয়াল করো সবাই, এখানে একটা গ্যাপ আছে, সবাই খেয়াল করো। তো এই দুই গ্যাপের ক্ষেত্রে আমরা নো সোনার হেড এবং দেন লেখার একটা স্পেস পাচ্ছি। কিন্তু অ্যাজ সুন এস হলে এরপরে কি লিখবো? কমা। এখানে তো কমা নাই, এখানে তো একটা গ্যাপ রেখে দিছে। তার মানে আমরা বুঝতে পারলাম অ্যাজ সুন এস এর পরে একটা কমা হয়, নো সোনার হেড এর পরে সে কমার পরিবর্তে দেন হয়। অ্যাজ সুন এস এর পরে একটা কমা হয়, নো সোনার হেড এর অর্থ একই হলেও হবে না, এই কমার ইয়েতে এই পরিবর্তে একটা দেন হয়। আবার অ্যাজ সুন এস হলে V3 হয় না, স হয়, V2। এখানে সিন আছে, V3। কথাটা বুঝছো? V3। তো এই জন্য এটা V3 দেখেও চিনতে হবে। অ্যাজ সুন এস এর পরে V3 হয় না, হয় না। নো সোনার হেড এর পরে V3 হয়, একটু বুঝতে হবে এটা। ঠিক আছে, তাহলে এখানে নো সোনার হেড দেন হবে। দেখি ডি নাম্বার অ্যান্সারটা দাও। আই উড রেন্ডার মাই কোঅপারেশন টু ইউ ইফ, যদি এটি প্রয়োজন হয়, যদি এটি প্রয়োজন হয়। দেখি এটার অ্যান্সার কি কি হবে, দেখি সবাই বল। যদি এটির প্রয়োজন হয়,
যদি এটার প্রয়োজন হয় এটি বোঝাতে আমরা কি ইউজ করব? ডি নাম্বার, একদমই সহজ, এটার অ্যান্সার সবাই দাও। যদি এটির প্রয়োজন হয় তাহলে আমি কি করব? তোমার সাথে কোঅপারেশন করব। হ্যাঁ, আই উড রেন্ডার। আচ্ছা, রিমা বলছে ইট। রিমা তখনও সঠিক উত্তর দিয়েছিল, সবার আগে দিয়েছিল সঠিক উত্তরটা, ল্যাস্টের বিষয়টা আমি এটা ভুলে লিমা বলে ফেলছিলাম। রিমা। হুসাইরি বলছে ইট, লিমা বলছে ইট, কামরুন নাহার বলছে ইট, তারপরে টু কেন? আচ্ছা, টু মানে ও, এটাই মিন করছো? ফারিহা এটা মিন করছো মনে হয় না, ইট। আচ্ছা, স্নিগ্ধা বলছে ইট। ঠিক আছে, বেশ ভালো, সবাই অ্যান্সার করছে। ইট বলছে। তারপর আর কেউ আছে কিনা? আচ্ছা, দেখে সাইরা বলছে ইট, ভেরি গুড। তারপর হচ্ছে মুশফিক ফারহান বলছে ইট। আর কারো অ্যান্সার পাবো? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, এটা ইট হবে। এটা কি হবে? ইট হবে। আমরা একটু দ্রুত অ্যান্সার গুলো করার চেষ্টা করি, সবাই একটু দ্রুত এখন ফার্স্ট করবো, টাইপ করবো। ইট ওয়াজ লং, এটা ইট হবে। ইট রিকোয়ার্স, ইট ওয়াজ লং ড্যাশ আই হ্যাড মেট ইউ। একটা নির্দিষ্ট সময় থেকে মিট করা বোঝাতে, এই থেকে ওই থেকে বোঝাতে আমরা কোন এখান থেকে কোনটা ইউজ করবো একটু সবাই একটু খেয়াল করে বলো, ঠিক আছে? তাহলে আমরা কোনটা ইউজ করবো? ইট ওয়াজ লং, অনেকদিন হয়ে গেল, আই মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করেছি বা তোমাকে দেখেছি। লিমা ই নাম্বার বলছে সিন্স, কামরুন নাহার সিন্স বলছে, ফারহান রিমা রিমা লিমা একটা রিমা সিন্স। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে সিন্স, মিতু বলেছে ইট, এটা আগেরটা ছিল। মুশফিক ফারহান সিন্স বলেছে, তারপরে ফারিয়া সিন্স বলতেছে। মাশাআল্লাহ, এখন সবাই দ্রুত অ্যান্সার দিচ্ছে, খুব দ্রুত অ্যান্সার হয়ে যাচ্ছে, কিন্তু কয়েকজন অ্যান্সার দিচ্ছে, সবাই একসাথে বলতে হবে। এখানে 22-23 জন যারা দেখছে সবাই একসাথে অ্যান্সার করতে হবে। সিন্স, ওকে। তারপরে এটা আমরা যাচ্ছি, তাহলে সিন্স হবে। এটা কি হবে? সিন্স, কোন নির্দিষ্ট সময় থেকে বোঝাতে সিন্স ইউজ করি আমরা, সিন্স ইউজ করি। আচ্ছা, তাহলে এরপরে যাই একটু। তারপরে হচ্ছে সিন্স আই মিট ইউ, তারপরটা দেখো। তারপর এফ নাম্বারের অ্যান্সারটা একটু সবার কাছ থেকে চাচ্ছি, এফ নাম্বারের অ্যান্সারটা, ঠিক আছে? এফ নাম্বার, এই এফ নাম্বার অ্যান্সারটা, হি মেড মি, হি হাগড মি ওয়ার্মলি। আমার এখানে কিন্তু আর অপশন গুলো তোমাকে আমি কিন্তু দেখাচ্ছি না, আমার সাথে দেখা হতে না হতেই। সাইরা সিন্স বলেছে এই নাম্বারটা, খুশি সিন্স বলেছো। হোয়াট ডাজ লুক লাইক, কত নাম্বার এটা? সাইদুল, এটা তো ক্লিয়ার হচ্ছে না। as soon as এফ নাম্বার বলছে রিমা, রিমা ভেরি গুড। তার সাথে দেখা হতে না হতে, সাক্ষাৎ হতে না হতে সে আমাকে কি করলো? হার্ট করলো। ঠিক আছে, সবার অ্যান্সারটা চাচ্ছি। এটা as soon as বলছে রিমা, এরপরে সবারটাও শুনি। কামরুন নাহার বলছে as soon as, তারপরে হুসাইরি বলছে as soon as, রিমা বলছে as soon as, ফারিয়া বলছে as soon as। ঠিক আছে, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? এফ নাম্বার অ্যান্সারটা, হি মেড মি। আচ্ছা, তারপর হচ্ছে as soon as, তারপর as soon as, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। as soon as, ওকে। হি মিট মি। আচ্ছা, তারপর হচ্ছে don't expect my help from him, he is dash busy dash help you। আচ্ছা, আমরা এটা as soon as হবে। as soon as হচ্ছে কোনো কাজ করতে না করতে এমনটা বোঝাবে, কেমন? আচ্ছা, তারপরে জি নাম্বারে যাই, ডোন্ট এক্সপেক্ট এনি হেল্প, তার থেকে কোনো সাহায্য প্রত্যাশা করে না, ফ্রম হিম, তার থেকে। হ্যাঁ, সে এতই বিজি যে তোমাকে হেল্প করবে না। এতই যে না বুঝাতে আমরা কোন ফ্রেজটা ইউজ করব? আপনাদেরকে একটু বক্স গুলা দেখাই, নাহলে আবার আপনারা ভুল করে ফেলবেন। দেখছেন এখানে আনকমন কিছু আসতেছে, উপরে বক্স আছে, এবার খেয়াল করেন, বোর্ডটাও মুছে দিলাম। হ্যাঁ, এবার আমরা কত নাম্বারে গেলাম? আমরা কত নাম্বার পড়ছি এখন? আমরা পড়ছি হচ্ছে এই জি নাম্বারটা, ঠিক আছে? দেখি এটার অ্যান্সার আপনারা বলতে পারেন কিনা। অনেকে তো অনেক সহজ মনে করতেছেন এটা, দেখি এখন সবার অ্যান্সার চাচ্ছি। টু টু বলছে মুশফিক, ফারিহা বলছে টু টু, তাসমিন বলছে টু টু, তারপরে হচ্ছে স্নিগ্ধা বলেছে, তারপর হুসাইরি বলেছে টু টু, লিমা মনি বলছে টু টু, ফারহান আক্তার রিমা বলছে টু টু, নুসরাত জাহান আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো ভাই? সবাই অ্যান্সার গুলো দাও, একটু জয়েন করে ফেলো যতক্ষণ সময় আছে, ক্লাস তো প্রায় শেষের দিকে। টু টু, মুবিন বলছে টু টু, ভেরি গুড মুবিন,
ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমাদের মোটামুটি অ্যান্সার নিচ্ছি আমি। সবাই অ্যান্সার করার চেষ্টা করো যাতে আমাদের প্র্যাকটিসটা হয়, এই আর কি। মোটামুটি প্রায় অনেকে অ্যান্সার দিচ্ছ, মাশাআল্লাহ, দ্যাটস ভেরি গুড। ওকে, হুম, ওকে, টু টু, বাহ, সবাই অ্যান্সার দিয়েছো। বড় টু, এরপরে ছোট টু, সাইদুল, ভেরি গুড, খুব সুন্দর মিস্টোরিয়াস অ্যান্সার। ওকে, বড় টু, এরপরে ছোট টু টু। আচ্ছা ঠিক আছে। আই এম অ্যান অরফেন, আই এম অ্যান অরফেন নাও, মাই ফাদার ড্যাড লিভড লঙ্গার। আচ্ছা, কি লিখবো দেখি বলো তো, এইচ নাম্বারটা, এইচ নাম্বারটা কি লিখবো দেখি, সবাই বলো। এইচ নাম্বারটা কি লিখতে পারি? এইচ নাম্বার, এইচ নাম্বার, এইচ নাম্বারটা কি লিখবো দেখে, এখানে আনকমন কিছু আসছে, কয়েকটা প্রশ্ন আনকমন আসছে। এইচ নাম্বারটা কি লিখবো দেখি, একটু বলো তো। এইচ নাম্বারটা, আই এম অ্যান অরফ্যান দ্যাট, হ্যাঁ, ইস, আমার বাবাটা যদি আরো বেশি দিন বাঁচতো, অনেকটা বাঁচতো, ইস, ইস বোঝাতে আমরা কোন ফ্রেজটা ইউজ করব? ইস বোঝাতে দেখি কে বলতে পারবে। এইচ, এইচ নাম্বারটা, এইচ নাম্বারটা অনেকেরই ভুল হবে, অনেকেরই ভুল হবে। লিমা দুইবার লিখছে, দুইবারই ভুল লিখছে। সমস্যা নাই, লিমা বুঝবা না, ভুলটা থাক, বুঝতে পারবা যেটা কেন হয়নি। উড দ্যাট, পারিয়া বলছে উড দ্যাট। আচ্ছা, আমি এখনো বলছি না সঠিক উত্তর কোনটা। উড দ্যাট, আচ্ছা সমস্যা নেই, উড দ্যাট, ওকে, উড দ্যাট। দেখি আমরা আস্তে আস্তে সবার অ্যান্সার গুলো নিচ্ছি। উড দ্যাট, তারপর হচ্ছে উড দ্যাট, সবাই বলছে উড দ্যাট, ভেরি গুড, উড দ্যাট। উড দ্যাট, ওকে ওকে, এই তাসনিম বলছে উড দ্যাট, মেহরাজ বলছে উড দ্যাট, ফারিয়া বলছে উড দ্যাট, লিমা বলছে লেট অ্যালোন। ঠিক আছে, আমরা দেখি। তারপর হচ্ছে মুবিনুল আলম বলছে উড দ্যাট, নুসরাত বলছে উড দ্যাট, প্রিয়া বলছে উড দ্যাট। তারপর হচ্ছে লিমা, উড দ্যাট এর বাংলা মিনিং কি স্যার? বলছি তোমাকে, ইস। উড দ্যাট এর বাংলা মিনিং কি? ইস, ঠিক আছে। হ্যাঁ, দেখি এবার তুমি পারো কিনা। হম, আচ্ছা, স্নিগ্ধা উড দ্যাট বলছে, উড দ্যাট বলছে নুসরাত, ভেরি গুড ওয়ান। উড দ্যাট হবে, উড দ্যাট মানে ইস, আই এম অ্যান অরফেন নাও, আমি এতিম হয়ে গেলাম এখন, ইস আমার বাবাটা যদি বেশি দিন বেঁচে থাকতো। ইস মানে কি, আমার বাবাটা যদি বেশি দিন বেঁচে থাকতো, উড দ্যাট মানে ইস। ঠিক আছে, তারপর হচ্ছে আই নাম্বারটা বলে দেখি, হি ক্যানট ওয়াক ফর এ ফিউ স্টেপ ড্যাশ রান এ, রান ফর এ মাইল। এরপরেরটা কি হবে দেখি বলো, আই নাম্বারটা কি হবে? সাইরা উড দ্যাট, লেট অ্যালোন স্ল্যাশ দিয়ে লিখিও না। তারপর হচ্ছে, আচ্ছা, মুন্না আসছে আমাদের মধ্যে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, উড দ্যাট, এটা অ্যান্সার হয়েছে। এরপরে, এরপরে হি ক্যানট ওয়াক ফর এ, ফর এ ফিউ স্টেপস ড্যাশ রান ফর এ মাইল। দেখো, অনলাইনে একটা কাজ করা সম্ভব যদি তোমাদের ধৈর্য থাকে এবং তোমাদের ইচ্ছে থাকে। এই যে অনলাইনে এখন আমি একটা ক্লাস নিচ্ছি, এটা যদি তুমি ইমাজিন করো যেটা অফলাইনে ক্লাস, আধা ঘন্টা পরে কিন্তু তুমি রেস্ট নিতে হবে, তুমি অনেক শব্দ করতে হয়। আমরা অফলাইন, এই চুপ করো, পিছনে কথা বলিও না, আমিও আরামে থাকি, তুমিও আরামে থাকবে, তুমি বাসায় বসে রিল্যাক্সলি শুয়ে শুয়ে বসে বসে যেমনি পারো ক্লাসটা করতে পারবা। আর এসব কথাগুলো আমাকে শিট অথবা বোর্ডে লিখতে হতো। দুই নাম্বার কথা হচ্ছে, আমি এখন আরামসে ক্লাস নিচ্ছি, এসি চলছে, আমি আরামসে, গরমে হোক ইয়া হোক, আমি আরামে ক্লাস নিচ্ছি, কিছুক্ষণ পর পর খেয়ে গিয়ে চাইলে ক্লাস নিতে পারতেছি, লং টাইম ক্লাস নিতে পারতেছি। আমার বিদ্যুৎ থাকলে, বোর্ড ঠিক থাকলে, মোবাইল চললে আমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও কিন্তু ম্যারাথনে ক্লাস নিতে পারতেছি। কথাটা হচ্ছে তুমি এটাকে ফ্রি হিসেবে নিচ্ছ, তুমি হয়তো মনে করতেছো যে প্রিপেড। আমরা যেখানে
কোর্স ফি একটু বেশি দিই বা আমি নিই, সেখানে স্টুডেন্ট আমাদেরকে বেশি মূল্যায়ন করে। আমি তোমাকে একটা সহজ বিষয় বলি, যেমন আমি এখানে প্ল্যাটফর্মের মধ্যে ক্লাস নিই কোথায়, রেগুলার ক্লাস নিই হচ্ছে, মনে করো আমাদের একদম হাই ইয়ার মধ্যে যদি ক্লাস নিই, রেটিনা আছে, তারপর মনে করো আমি কয়েকটা বিসিএস গ্রুপে ক্লাস নিই, যেখানে আমাদেরকে হাইয়েস্ট পেমেন্ট দেওয়া হয়, সেখানে স্টুডেন্টরা বেশি মূল্যায়ন করে এটা ক্লাসটাকে, মনে করে স্যার নিশ্চয় দামে পড়াবে। সে আমি জিএসআর পড়াচ্ছি, আমি যখন এখান থেকে একটা ঢাকায় গিয়ে একটা ক্লাস নিই, সেম মানুষ, কিন্তু আমাকে সেখানে পেমেন্টও বাড়তি, স্টুডেন্টরা চুপচাপ করে ক্লাস শুনছে, কেউ ক্লাস থেকে লিভ নিচ্ছে না। আমার এমনও ক্লাসের রেকর্ড আছে, রাতে মানে 12টায় বাজে আমি লাইভ নিচ্ছি, 450 স্টুডেন্ট কিন্তু দেখতেছে একটা গ্রুপ থেকে, এখানে সবগুলা পেইড ব্যাচের স্টুডেন্ট এবং সবাই টাকা দিয়ে পড়ছে, কিন্তু ভালো একটা পেমেন্ট দিয়ে তারা কিন্তু পড়ছে। কারণ এটা মূল্যায়ন কেন করছে? কারণ তারা টাকা দিচ্ছে। তুমি আরো অবাক হয়ে যাবা, তোমাদের এখানে যতটুকু আমি মূল্যায়ন হই অনলাইনে, আমার কলেজে তার অর্ধেকের অর্ধেক হয় না। টিচার, না পরিবেশ, না স্টুডেন্ট, না কেউ আমাকে মূল্যায়ন কিন্তু করে না, একেবারে না। তুমি দেখবে যারা গুণী, এই যে ডক্টর ইউনূসের মতো একটা বিষয়, কিভাবে ওনাকে বাইরে মানুষ মূল্যায়ন কিন্তু করছে, কিন্তু আমাদের দেশের অবস্থা দেখো এমনই। দেশের মধ্যে তুমি না চাইতে কোনো মানুষকে কিছু দিতে নেই, তারপর আমার মনটা মানছে না। আমি এই বৃষ্টি পড়ছিল, অক্সিজেন থেকে আমি এখন চকবাজার মানে মানে বিভিন্ন যে প্রতিবন্ধকতা সয়ে বৃষ্টিতে ভিজে তোমাদের জন্য ক্লাস নিতে এসেছি। সারাদিন কিন্তু আমার মানে কলেজে ডিউটি ছিল, এরপর আমার ব্যাচ ছিল, ব্যাচের পরে আমি লাঞ্চ করেছি মনে হয় 4টা কি 5টার দিকে, রেস্ট নেওয়ার সুযোগ পাইনি। আবার একটা কাজ ছিল, মাঝে মধ্যে টিউশন থাকে, এগুলো সবকিছু করে আমি তারপরে ফ্রি হয়ে, এরপরে আমার কয়েকটা কিন্তু পেইড ব্যাচের ছিল, ক্লাস ছিল, ওগুলো শেষ করলাম, তারপর তোমাদের লাইভ ক্লাসটা দিচ্ছি। আমার কথাটা হচ্ছে, কেউ মূল্যায়ন করছে না, সবার তো আর মানে একই মূল্যায়ন করার মতো ক্ষমতা থাকবে না। বাট যারা লাইভটা দেখছো, সবকিছুকে সব ফ্রি কিন্তু একেবারে তুচ্ছ জিনিস হয় না। কথাটা মনে রাখবা যে একদিন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু চলে যাবে এই দেশ থেকে, ওনার ঠিক জায়গায় চলে যাবে, হয়তো পৃথিবী ছেড়েও হয়তো বা চলে যাবে, কিন্তু আমরা যে কদর করতে পারছি না। আমি আজকে জিএসআর একটা কথা বলে গেলাম, এটা তুমি রেকর্ড রাখতে পারো, এটা আমাদেরকে একদিন না একদিন আফসোস করতে হবে। যেখানে গুণীর কদর নেই, সেখানে গুণী জন্মাতে পারে না। হঠাৎ করে আল্লাহ তাআলা একটা গুণী মানুষকে দেয় কোন এক জায়গায়, কিন্তু এরপরে যখন এটার কদর এত হয়ে যায়, তখন এটা আস্তে আস্তে করে এটা আর আল্লাহ তাআলা সেখানে আর গুণী কিন্তু গুণী কোনো মানুষদের না। আল্লাহর নবী রাসূলগণ এত গুণী ছিলেন, তার এখন কিন্তু আর সে নবী রাসূলের জন্ম এখন আর নেই, আর কেউ নেই। কেন নেই? কারণ যে সময়ে মূল্যায়ন করা দরকার ছিল, সে সময়ে আসলে আমরা মূল্যায়নটা করিনি। আল্লাহ নবীকেও আমরা আমরা বলতে আমরা সেই মানব জাতিরা বিভিন্ন ভাবে কিন্তু তাকে মেন্টালি বিভিন্ন ভাবে টর্চার করেছে। উনি ওনারটা দিয়েই গেছেন, মাত্র যে 63 বছর বয়স পর্যন্ত উনি ওনারটা দিয়েই গেছেন। এক্স্যাক্টলি এটাই। অর্থাৎ তুমি অবাক হয়ে যাবা, আমি তো তোমাদের এখানে অন্তত তোমরা 22-25 জন আমার ক্লাসটা 25-30 জন দেখতেছো, আমার যে ইয়াতে কলেজের বিষয় শুনলে তুমি অবাক হয়ে যাবা। সেখানে আমার পড়া কেউ বুঝে না, চারপাশ থেকে শুধু আমার অবমূল্যায়ন। কেন অবমূল্যায়নটা? কেন? কারণ এটা অ্যাভেলেবেল পাচ্ছে। এটা যে জিনিসটা অ্যাভেলেবেল পাবা, সেটা অবশ্যই হচ্ছে যে মূল্যহীন জিনিস। এই যে তুমি যদি এখন অন্তত এতটুকু বুঝতে পারো যে যে পড়াটা পড়তেছি এটা একটা বোর্ড কোয়েশ্চেন, যিনি যেভাবে করে পড়াচ্ছেন, বুঝিয়ে পড়াচ্ছেন, উনি একজন শিক্ষক এবং উনি অতটুকুই পড়াতে পারছেন যতটুকু আমি বুঝি, তাহলে আমার ক্লাসটা করা উচিত। আমি হুট করে অনলাইন থেকে বের হয়ে যাওয়া মানে এটা স্যারকে অবমূল্যায়ন করা। এটা হয়তো অফলাইন হলে, ক্লাস হলে কি আমি এভাবে করে বের হতে কি পারতাম? আমি তো বের হতে পারতাম না, আমাকে জিজ্ঞেস করতে হতো যে মে আই গো টু, এরকম কিছু বলতে হতো, রাইট? তো এখন যদি এটাকে চেষ্টা করো যে সময়টা 1 মাস আছে, আমি তোমাকে জিএসআর এতে কথা দিলাম, তুমি যদি নিয়মিত আমার ক্লাসগুলো করো, আমি যদি অডিয়েন্স দেখি, আমি তোমাকে একটা সেরা কিছু দিতে পারবো। আমার মধ্যে সে অ্যাবিলিটি আছে,
সমস্যাটা হচ্ছে তুমি আমাকে হয়তো বলতে পারো যে স্যার আপনাকে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে দেখি, বিভিন্ন ভাবে দেখি। আমি আমি একজন শিক্ষক, অ্যাটলিস্ট আমার কিছু থাকুক না থাকুক আমার আত্মসম্মান বোধটাই আমার সম্বল। আমি যদি এটা সব জায়গায় সমানভাবে মূল্যায়িত না হই, আমি তো আমি তো সম্মানই চাচ্ছি না, আমি সম্মানটা চাচ্ছি। এটা যদি প্রপার ওয়েতে আমাকে যদি একটা কমার্শিয়াল জোনে আমি যদি এটা মূল্যায়িত না হয়, তাহলে আমি কিন্তু জায়গাটা ত্যাগ করে ফেলি। এইটা সব জায়গায় আমি সেই স্টুডেন্টকে ত্যাগ করে ফেলি, এটা করাটা উচিত। আমি যে দাম্ভিক, আমি যে অহংকার করে করছি বিষয়টা এমনটা না। কথাটা বুঝে গেছে? তো তোমরা যে ক্লাসটা করছো এটা যদি মূল্যায়ন না হয়, এটা যদি প্রপার ওয়েতে তোমরা মূল্যায়ন না করো, ফ্রি হিসেবে যদি বিবেচনা করো, আমি এক্স্যাক্টলি সেটাই কিন্তু করবো। আমি কয়েকদিন পরে ক্লাসটা বন্ধ করে দিব। কিন্তু এখন তোমার নিডেড, তোমার প্রয়োজন এটা। তা তুমি এটা ফ্রি ক্লাস যেখানে যেভাবে প্রাইভেট পড়ছো এটা হচ্ছে তোমার ব্যাপার, বাট তুমি এটাকে অন টাইমে, আমি নিয়মিত ক্লাস নিচ্ছি রবি মঙ্গল বৃহস্পতিবারে রাত 9টায়, এটাকে মূল্যায়ন করতে হবে। এটাকে ফ্রি ক্লাস হিসেবে বিবেচনা করা যাবে না। তোমাকে একটা সহজ কথা বলি, শুনো এটা। এই যে টাইপ গুলো দেখছো, এগুলার পেছনে মিনিমাম 2-4টা মানুষের কিন্তু শ্রম আছে। এরা এখানে এই যে একটা প্ল্যাটফর্ম, তোমাকে যদি এটা পুরোটাই যদি ইয়া করে দেখায়, এখানে বিশাল একটা কিন্তু কস্টিং আছে। এই যে টাইপ গুলা করে আমার জন্য যিনি স্লাইড তৈরি করছেন, ওনার একটা বিশাল শ্রম আছে, ওনার একটা চেষ্টা আছে এটাকে কত প্রাণবন্ত করে তোমার সামনে উপস্থাপনীয় করা যায়। তারপর যে প্ল্যাটফর্মে আমি এখন নিচ্ছি, ক্লাস নিচ্ছি, এসি চলছে, লাইট জ্বলছে, র্যান উঠছে, প্রতিটা জিনিসের একটা ইয়ে আছে। হ্যাঁ, তোমাকে ফ্রি দিচ্ছি বলে এটা কিন্তু ফ্রির জিনিস না। টিচার যিনি নিচ্ছে, ক্লাস নিচ্ছে, ওনার একটা সম্মান বা সম্মানই আছে। ওই কিছুই কিন্তু ফ্রি না। কিন্তু তোমরা যেটা মনে করো যে এটা ফ্রি ক্লাস, এটাকে আমরা ফ্রি হিসেবে নিব, এটা ফ্রি আর কি হবে, একটার সাথে একটা ফ্রি দিলে আমরা যেভাবে মিন করি আর কি, হ্যাঁ এটা তো ফ্রি। নো, এটা আমি তোমাদের কাছে কর্ডিয়ালি রিকোয়েস্ট করবো, এটা ফ্রি হিসেবে বিবেচনা করিও না। একটা পেইড বেচে যেভাবে আমরা ক্লাস নিই, একটু আগে পেইড বেচে 2টা ক্লাস নিয়েছি, আমরা জাস্ট লিখে রেখে বোর্ডের মধ্যে করে করাইছি, তোমাদের জন্য খুব মূল্যায়ন করে দেখো। আমি তোমাকে যদি একটু দেখাই, জাস্ট আমার আরেকটু সময় নিব তোমার কাছ থেকে। এই যে একটা স্লাইড, এই যে একটা স্লাইড আমি তৈরি করলাম, তোমাকে একটু প্রথম থেকে দেখাই। একটা টপিক, সবচেয়ে সহজ একটা টপিক ধরো, আমি এখান থেকে যদি ধরি, আমাদের যে পরিশ্রম গুলো একটু দেখো। এই তো একটা শীট, এই শীটের প্রথম কত সুন্দর করে সাজিয়েছি একটা ডেমো, যে একটা গ্রামার পার্ট শিখবে, একটা আজকের দিনের জন্য সে 15 নম্বরের একটা যে প্যারাগ্রাফ শিখবে মোবাইল ফোনের ইউজ অ্যাবিউজ, একটা হচ্ছে লিস্টিং এবং ডেসক্রিপশনের জন্য একটা সে কি শিখবে, বুক ফেয়ার নামে একটা শিখবে। তারপর এটা তার সাজেশন, একদিনে সে একটা অ্যাপ্লিকেশন শিখবে। আমার এই সিস্টেমে যদি তুমি 10টা ক্লাস করো, তোমার 10টা প্যারাগ্রাফ, 10টা অ্যাপ্লিকেশন, 10টা করে 10টা আইটেমের সাথে 10টা সবকিছু চলে যাবে। প্রথমে তাকে আমি গ্রামারটা দিব, একটু খেয়াল করো সবাই। প্রথমে তাকে একটু রুলস গুলো কি পড়াবো, বেসিক গুলো পড়াবো। আমি যেগুলো স্কিপ করে চলে গেছি, তোমাদের কনসেন্ট্রেশন চলে যাচ্ছে, তোমরা যে ক্লাস থেকে লিভ নিচ্ছ নাকি, তার কারণে আমি এটা স্কিপ করে চলে গেছি। একটা বোর্ড কোয়েশ্চেন পড়াবো, তখন তাকে আমি চিন্তা করছি ধরে ধরে প্যারাগ্রাফ গুলো বাংলা সহ তাকে আমি বুঝাই দিব, যাতে সে বুঝে বুঝে অন্তত মুখস্থ সেটা সে করতে পারে। করলাম, আচ্ছা, তারপর তাকে আর একটা বুক ফেয়ার যে প্যারাগ্রাফটা, এখানে বুঝিয়ে বাংলা সহ তাকে আস্তে আস্তে করে পড়াবো, যেটা আমাদের অফলাইনে ক্লাসে এইভাবে প্যারাগ্রাফ বাচ্চাদের মতো পড়ানো সম্ভব হয় না। তারপর তাকে আমি একটা অ্যাপ্লিকেশন দিব, সেই অ্যাপ্লিকেশনটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন, যেটা আমি বাংলা বুঝিয়ে দিব, এবং অ্যাপ্লিকেশন করার নিয়মটা আমি তাকে শেখাবো। কি নিয়মগুলো থাকলে সে কি একেবারে 8-এ 8 পাবে, এরকম একটা প্ল্যান নিয়ে এসেছি। তারপরে দেখো, তাকে বোর্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করাবো, লেটেস্ট বোর্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করে করে বুঝাবো কেন হলো, কিভাবে হলো। বিশাল একটা জিনিস, খেয়াল করে, এটা বিশাল। সব বোর্ড কোয়েশ্চেন গুলো কিন্তু এমনিতে না, এগুলো প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন উঠছে, টাইপ করে তোলা লাগছে কিন্তু, বুঝছো? প্রত্যেকটা জিনিস টাইপ করে তোলা রাখছে, সেটা এমনিতে কিন্তু হয়নি। তো এগুলো কাদের জন্য স্যার? আমি পড়বো, আমার দরকার, বিক্রি করব না, তোমার জন্য। তোমাকে মূল্যায়ন করতে হবে। যেদিন তুমি এটা অবমূল্যায়ন করবা, তোমার পরীক্ষা, তোমার সার্টিফিকেটে কোথাও আমার নাম লিখে থাকবে না, তোমার কোথাও লেখা থাকবে না যে কি পড়ালেখা, তোমার কোথাও লিখে থাকবে না জিএস স্যার, তোমার কোথাও লিখবে থাকবে স্যারের এই যে রাত জেগে ক্লাস, তোমার নামই লেখা থাকবে, তোমার বাবা মায়ের নাম লেখা থাকবে, তোমাকে অ্যাপ্রিসিয়েট করা হবে।
এটাই আমার অর্জন। এটাকে মূল্যায়ন করতে শেখো, দেখবে ইনশাল্লাহ অনেক দূর যাবা। এখন এটা আজকে এটা সহজ হবে। এই এত কিছু প্র্যাকটিস করার পরে এই জায়গাটাতে প্রবলেম থাকবে তোমার? থাকবে না, কখনোই থাকবে না। এতগুলো বোর্ড কোয়েশ্চেন, এত রুলস, এত রাইটিং পার্ট সহজ করে দিলাম, এই 10টা করে শেষ করে দেওয়ার একটা প্রক্রিয়া। সো আশা করি তোমরা মূল্যায়ন করবা এগুলাকে। ফ্রি ক্লাস বলতে কোনো ক্লাস নাই, সবকিছুর একটা মূল্যায়ন আছে। তুমি যে আমাকে সাপোর্ট দিচ্ছ এটাও একটা হচ্ছে যে সম্মানী, সম্মান তো আছেই। আমি মনে করি আমি ফ্রিতে দিচ্ছি না, তুমি যে এতক্ষণ বসে আমার ক্লাসটা শুনছো এটা আমার জন্য অনেকটা সম্মানের। আমি এটা বুঝি, বাট আমারটা তুমি বুঝো না হয়তো অনেক অনেক সময়। তুমি মনে করো স্যার এটা ফ্রি, আমি তো ফ্রি মনে মনে করি না। তুমি যে এই যে 28 জন 27 জন এখন চুপচাপ করে আমার কথাটা শুনছো, হই হুল্লোড় করছো না, অথবা অমনোযোগী না, নিশ্চয় আমাকে শুনছো, এটা আমার জন্য বিশাল সম্মানের, বিশাল সম্মানের। কোটি টাকা পাচ্ছি আমি, আমার এমনটা ফিল হচ্ছে। এর থেকে বেটার ফিল আমার জীবনে নাই। তাহলে তুমিও এটা ফিল করতে হবে, স্যার যেটা আমাকে দিচ্ছে এটা ফ্রি না, এটা বিশাল জিনিসের স্যারের কি শ্রম গেছে। একটা প্ল্যাটফর্ম এমনিতে হয় না। তোমরা আমাদের যদি পুরো অফলাইন অনলাইন প্ল্যাটফর্মটা দেখো বুঝবা, এখানে তোমাদের শুধু স্ক্রিনের সামনের বিষয়টা না, অনেক কিছুর এখানে আয়োজন, অনেক মানুষের শ্রম আছে। সুতরাং এটাকে মূল্যায়ন করবা, রেগুলার ক্লাস করবা। হ্যাঁ আমি জানি না আর কি, অনেক কিছু তোমাদের মতো করে করতে পারছে না নতুন এই প্ল্যাটফর্মে, তুমি এটা বলবা। আমি কালকে রাত জেগে তোমাদের জন্য শর্ট ভিডিও বানাচ্ছি, অনেকগুলো ভিডিও বানাচ্ছি, এগুলো আবার রাত্রে এডিট করি। তুমি অন্তত বলবা, সেখানে একটা তুমি অন্তত একটা কমেন্ট করবা, একটা কমেন্ট করবা, অন্তত একটা রিয়েক্ট দিবা। এটা কষ্ট করে করছি না, একটা ভিডিও এমনিতে হয় না তো। এটা একটা ভিডিও শুট করা, এটাতে ভুল হয় কাটশাট করা, ট্রিম করে কাটশাট করা, ওইগুলোকে এডিট করা, আমাদের সারাদিন ব্যস্ততার মধ্যে পথে যেতে যেতে রোডের মধ্যে টেম্পোতে বসতে বসতে এডিট করি, করে তোমাদের জন্য পাঠাচ্ছি কনফিউজিং এরিয়া নামক অনেকগুলো ভিডিও। বাট এইটাতে তোমার একটা জিনিস চাইবো, তোমার তো এটা বিনিময়ে টাকা চাচ্ছি না, অ্যাটলিস্ট তুমি একটা রিয়েক্ট দিবা। অনেক কিছু হয়, একটা তোমার একটা চাপ দিলে, একটা এরকম চাপ দিলে একটা রিয়েক্ট আসে, একটা রিয়েক্ট দাও তুমি। এটা আমার কাছে অনেক কিছু। তুমি ধৈর্য ধরে ক্লাসটা শুনো, এটা অনেক কিছু। তোমার কাছ থেকে পেমেন্ট চাচ্ছি না, তুমি ক্লাসটা করো, এটা তোমার জন্য, আমার জন্য তো না। এটার বিনিময়ে যে আমি কিছু পাবো তা না, তুমি সর্বোচ্চ হলে আমাকে জিএসআর হিসেবে অ্যাপ্রিসিয়েশন করবে, দ্যাটস ইট। এর থেকে তো আমি আর বেশি কিছু পাবো না। এটাও আমার জন্য অনেক কিছু। তো আমি বলবো তোমাদেরকে যে নিয়মিত একটু ক্লাস করো, আলহামদুলিল্লাহ দেখবে ভালো রেজাল্ট করবো। সবার জন্য অনেক দোয়া রইলো, অনেক অনেক শুভ কামনা রইলো। নিয়মিত ক্লাস করো তোমার জন্য, আমি অনেক কিছুই কিন্তু এই পাবো। আমি তোমাকে ফ্রিতে কিন্তু ক্লাসগুলো দিচ্ছি না। তুমি যে আমাকে অ্যাপ্রিসিয়েট করছো, তুমি একটা রিয়েক্ট দিচ্ছ, তুমি ক্লাসটা শুনছো, এটা আমার কাছে কোটি টাকার চাইতেও কিন্তু দামি একটা সম্মানী। আই ডু বিলিভ ইট, বাট তুমি এটা বিশ্বাস করো না হয়তো অনেক সময়। ইনশাল্লাহ করবা এখন থেকে, আর এটা আমি বিশ্বাস রাখি। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য সব সময় দোয়া করি। আল্লাহ যাতে এইচএসসি 25 এর প্রতিটা স্টুডেন্ট যারা আমার ক্লাসটা মন দিয়ে শুনছে, প্রত্যেকের যাতে একটা উজ্জ্বল ভবিষ্যৎ হয়, প্রত্যেকে যাতে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পায়, ভালো কিছু করে। দেখো শিক্ষক হচ্ছে সে মানুষ যে অন্যের সন্তানের সব সময় ভালো চায়। আমার কোনো সন্তান এখন কিন্তু এক্সাম দিচ্ছে না 25 ব্যাচে, আমি আল্লাহর কাছে চাইলে এক ওয়াক্ত নামাজ পড়ে চাইলে তোমাদের জন্যই চাইবো, কারণ তোমাদের উজ্জ্বল সর্বোচ্চ এতটুকুই পাবো, তুমি এসে হয়তো আমাকে একটা সালাম করবো বা ফোনে বলবো স্যার আমার রেজাল্ট এমন হয়েছে। এটা যে একটা মানুষের জন্য, একটা শিক্ষক নামের একটা মানুষের জন্য কি পরিমাণ খুশি, এটা তোমাকে কখনো বলে বুঝাতে পারবো না। তুমি যেদিন শিক্ষক হবা, শিক্ষকের নামে একজন বাবা হবা, তখন তুমি বুঝতে পারবা তোমাদের এই অর্জনগুলা আমাদের জন্য কতটুকু আনন্দের। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লাইভ ভিডিও। অনেকটা আবেগপ্রদ হয়ে গেছিলাম তোমাদেরকে এগুলো বলতে বলতে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, অনেক দোয়া রইলো। সবাই আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভরাত্রি।